আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা ক্লাস শুরু করার আগে দুই একটা কথা বলে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে আজকে ফেজ ওয়ানের এটা হচ্ছে আমার লাস্ট ক্লাস। মানে তোমাদের ফেজ ওয়ানের হচ্ছে 5টা ক্লাস হওয়ার কথা। 5টা ক্লাসের মধ্যে কি কি ছিল? জাস্ট বিগিনিং ক্লাসের মধ্যে কী ছিল, যে ডেটা টাইপ ভ্যারিয়েবল ছিল, তারপরে 2 নাম্বার ক্লাসের মধ্যে ছিল কন্ডিশনের উপরে, আজকে 3 নাম্বার ক্লাস হচ্ছে লুপের উপরে। দেন পরের 4 এবং 5 নাম্বার ক্লাস হচ্ছে অ্যারে এবং ফাংশন। এটা হচ্ছে আমাদের যে তোমাদের জাহিদ ভাইয়া নিবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বলার বিষয় ছিল। আর আজকে ক্লাস শুরু করে আরও একটা কথা, সেটা হচ্ছে এই যে লুপ, তোমাদের যে ইগুলো নিচ্ছি আমরা, কন্টেস্টগুলো নিচ্ছি, আমি শুনতে পেলাম হচ্ছে অনেকেই মানে একজন একজনকে সন্দেহ করতেছে, কেউ কেউ চিট করতেছে কিনা। তো এটা একটা কথা বলে রাখি যে ভাইয়া, প্রবলেম সলভিং এমন একটা জিনিস যে তোমরা যদি চিট করে এখন একটা র্যাঙ্কও আনো, এটাতে আসলে ফিউচার নাই। কারণটা কি, যখন অ্যাকচুয়াল কন্টেস্টগুলো হয়, তোমরা এখন যারা বুট ক্যাম্পটা করতেছো অনেকেরই এখন মনে স্বপ্ন জাগছে যে হ্যাঁ ভাই আমরা অনসাইট কন্টেস্ট দেবো। অনসাইট কি, ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম আইসিবিসির মতো, যে একটা জায়গায় বসবা, ওইখানে যায় কন্টেস্ট দিবা। তো ওই কন্টেস্টগুলোতে কি না, তোমার বাহিরের নেটের অ্যাক্সেসটা থাকে না, অনলাইনের অ্যাক্সেস থাকে না। তাহলে কি হয়, তোমার একদম এক্স্যাক্ট ওইখানে বসে খাতা কলম ছাড়া তোমার হাতে উপায় নেই। তাহলে তুমি যে এখন অনলাইনের হেল্প নিয়ে কন্টেস্ট দিচ্ছ, হ্যাঁ, এটাতে আসলে তোমার নিজেরই ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তাই কন্টেস্ট দিতে হবে এরকমভাবে যে ভাই আমি নিজে থেকে চেষ্টা করে যাতে পারি যে কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, তাই বলবো যারা যারা চিট করছো, আমরা এখনও ওরকমভাবে খোঁজা শুরু করিনি। আমরা খোঁজা শুরু করলে তোমাদের একটা জানায় রাখি ভাই, যদি রাগ উঠছে, তোমাদের ইনফরমেশন আমাদের কাছে খুব ভালো মতোই আছে। আমরা জাস্ট খালি তোমাদের আইডেন্টিটি সবার সামনে পাবলিক করে দিব যে এই মানুষটা এমন সামান্য একটা কন্টেস্টেও চিট করছে, ঠিক আছে? তো একটু কেয়ারফুল। আচ্ছা, তো আজকে ক্লাসের হচ্ছে মেইন টপিকে আসি। আমরা আজকে লুপ সম্পর্কে জানবো। হ্যাঁ, এখন লুপ এর বাংলাটা কি, বা লুপ কি, বা লুপ কেন ইউজ করি? লুপ হচ্ছে, ধরো যে আমি কোনো একটা কিছু আমাকে বারবার করতে বলা হয়েছে, আমি বারবার করব, অথবা এই যে রিপিটেশন ওয়ার্ডটা, কোনো কিছু পুনরাবৃত্তি ঘটা, এইটাই হচ্ছে লুপ। এখন প্রোগ্রামিংয়ে আমরা এখন পর্যন্ত যা যা শিখছি, আমরা নর্মালি একটা কন্ডিশন দিতে পারি, আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ধরনের অপারেশনগুলো করতে পারি। কিন্তু আমাকে যদি বলে যে তুমি একটা কাজ, সামান্য যোগ বিয়োগের কাজটাই কয়েকবার করো, এর জন্য কি তুমি 100টা লাইন লিখবা? হ্যাঁ, মানে বললো যে তুমি 5-এর সাথে ধরো তুমি এক্স প্লাস ওয়াই এই কাজটাকে তুমি 5বার করো, তাহলে 5বার করো। বা তোমাকে বললো হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে তুমি কি করো, 5বার প্রিন্ট করো। তো তুমি কি করবা, 5বার প্রিন্ট এফ লিখে প্রিন্ট করে ফেললা, তুমি বললা ওয়াও কত ইজি কাজ। কিন্তু এখন যদি তোমাকে বলে এই কাজটা তুমি 100বার করো, বা বললো 1000বার করো, তো এতবার যখন করতে বলবে অবভিয়াসলি তুমি 100টা লাইন লিখবা না প্রিন্ট এফের জন্য, বা তুমি 1000টা লাইন লিখবা না। এটা তো মানে জিনিসটা অপটিমাল না, কখনোই মানানসই না। তো এর জন্য কি আছে, আমাদের হচ্ছে লুপ আবিষ্কার হয়েছে। লুপ জিনিসটা কি, ওই যে তুমি যেই কাজটাকে তুমি এই 100টা লাইন 200টা লাইন করতা, সেটাকে তুমি একটা লুপের ভিতরে দিয়ে দিলে এই লুপ কি করবে, ওই কাজগুলো মানে ওই রিপিটেশনের কাজগুলো করে দিবে তোমাকে, ঠিক আছে? তুমি জাস্ট খালি লুপের ভিতরে তোমার কাজটা লিখবা, সেটা প্রিন্ট হতে থাকবে, বা যাই হোক, যাই করতে চাচ্ছ। আচ্ছা, এখন লুপের আসলে লুপ কয় ধরনের আছে আমার জানা মতে, ভাই আমি জানি হচ্ছে তোমার লুপ আছে 3 ধরনের আছে। আমি দেখছি আমাদের সি বা সি প্লাস প্লাসের কথা বলতেছি আর কি। এখানে হচ্ছে তোমাদের ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, অ্যান্ড ডু ওয়াইল লুপ আছে। এখন যেহেতু আমাদের এই বুট ক্যাম্পটা টোটালি হচ্ছে সিপিইউ উপর বেস করা, মানে হচ্ছে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করব, তার জন্য যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা এটা ভালো করেই জানে যে আমাদের সিপিতে ডু ওয়াইলের বেশি একটা ইউজ কেস নাই। মানে আমরা সচরাচর এটা বেশি একটা ইউজ করি না, বলতে একদম করিই না। তাহলে কি আছে, ফর লুপ আছে আর হচ্ছে ওয়াইল লুপ আছে, এই দুইটাকে আমরা ইউজ করি। তো আজকের ক্লাসে আমরা তোমাদের ফর লুপ এবং ওয়াইল লুপ সম্পর্কে আইডিয়া দিব, প্লাস হচ্ছে এখান থেকে আমরা কিছু প্র্যাকটিক্যালি প্রবলেম মানে
কোড করে করে জিনিসটাকে বোঝার চেষ্টা করব, পাশাপাশি আমরা হচ্ছে কিছু প্রবলেমও সলভ করে দেখব। ওকে, তো এখন আমি কি বললাম, চলো আমরা একটা নর্মাল বেসিক কোড দেখি। আমি কোড থেকে শুরু করতেছি, আমি কোনো লুপও লিখবো না, আমি জাস্ট খালি প্রথম কথাটাই বললাম যে ভাই আমাকে বলল যে তুমি 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। তো আমার মাথায় বেসিক্যালি কি আসবে যে হ্যাঁ ভাই আমি হচ্ছে কি করি, প্রিন্ট এফের মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি জাস্ট হ্যালো লিখি। এই হ্যালোটা আমি কি করব, 5 বার লিখে ফেললাম, ঠিক আছে। এখন এটা রান করলে তো হবে, কাজ দিবে। ও আচ্ছা, আমি নেক্সট লাইন দিইনি, যাই হোক নেক্সট লাইন দিইনি, বাট যাই হোক হ্যালো এখানে কিন্তু ঠিক 5 বারই প্রিন্ট হয়েছে। এখন আমাকে যদি কেউ বলে যে 1000 বার প্রিন্ট করো, আমি অবভিয়াসলি এটা আমার জন্য অপটিমাল হবে না, আমি 1000 বার প্রিন্ট কেন করব। আমি চাচ্ছি একটু চালাক হইতে, আমি একবারই কাজটা করব। তার জন্য চলো আমরা এখন ফর লুপ লেখাটা শিখি। ফর লুপ, ফর লুপ হচ্ছে এইভাবে লেখে, আমি এটার প্রতিটা জিনিস মিন করব একটু পরে। ফর লুপের সিনট্যাক্সটা আগে বলি, এখানে হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে হয় হচ্ছে তোমার কন্ডিশন, তারপরে হয় হচ্ছে তোমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ভাই এটা কি লিখলেন, আমি তো কিছুই বুঝলাম না, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার এই এই প্রতিটা কি মানে এক একটা ওয়ার্ড যে আমি লিখলাম এগুলো আসলে কি মিন করে আমাদের এটা বুঝতে হবে। এটা হচ্ছে আমি মেইনলি তোমার ফর লুপের হচ্ছে সিনট্যাক্সটা লিখলাম এখানে ফর, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন মানে আমি ধরো যে একটা জিনিসের স্টার্টিং পয়েন্ট সেট করে দিলাম, কি করলাম, একটা কোনো কিছু আমি যে বারবার রিপিট করব, বলতেছি যে ভাই 100 বার করব, 1000 বার করব, এই যে স্টার্টিংটাকে আমি ফিক্স করে দিচ্ছি যে এখান থেকে তুমি স্টার্ট করো, এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া, কোনো কিছু শুরু করে দেওয়া। আর এরপরে কন্ডিশন, ভাই কন্ডিশন কেন লাগবে, ধরো তোমাকে আমি বললাম যে তুমি 1000 বার হ্যালো প্রিন্ট যে করবা, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, একটা শর্ত দিয়ে দিচ্ছি যে 1000 বার, তার থেকে তুমি বেশিও যাবা না কমও না, তাহলে এটা কি একটা শর্ত না? সেই শর্তটা কোথায় হবে, এই কন্ডিশনের জায়গায়। আচ্ছা, এরপরে আমি বললাম যে আচ্ছা তুমি কি করবা, 1000 বার প্রিন্ট করবা। এখন তুমি যে শুরু যেখান থেকে করতেছো তোমার একটা কাউন্ট রাখা লাগবে, তুমি আগে বাড়তেছো, মানে 1 বার 2 বার 3 বার, এটা বুঝবা কেমনে? এই যে তুমি যাকে স্টার্টিং পয়েন্টটা থেকে শুরু করতেছো সেটা 1 2 3 4 করে বাড়তে বাড়তে তোমার এই শর্ত পর্যন্ত যাবে। আমি বেশি কথা না বলে এটা লিখে দেখাই, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশনে ধরো আমি স্টার্টিংটা এইভাবে দিচ্ছি, ইন্ট i ইকুয়াল টু 1, আমাকে শর্ত দিছে যে ভাই তুমি কি করো 10 বার ই করবা, 10 বার হচ্ছে হ্যালো প্রিন্ট করবা। তাহলে আই যেহেতু আমি 1 থেকে শুরু করছি, আই কতক্ষণ যাবে, আই লেস দেন ইকুয়াল 10, লেস দেন ইকুয়াল 10 মানে কি, আই হচ্ছে 10 থেকে ছোট অথবা সমান হলে এই লুপটা চলবে, যদি 10-এর থেকে বড় হয়ে যায় লুপটা ব্রেক হয়ে যাবে বা ওর কাজ শেষ, ওই লুপে আর ঢুকবে না। আচ্ছা, এখন আসি হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট জিনিসটা কি। আইকে আমি প্লাস প্লাস করলাম, এই যে এটাকে বলে ইনক্রিমেন্ট অপারেশন। আই প্লাস প্লাস আমি হয়তো তোমাদের দেখাই নাই, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট বলতে একটা জিনিস আছে, আমি তোমরা অনলাইনে দেখে নিতে পারো বা পরে বলে দিব না, বাট আপাতত দেখো এটা আমি হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট করতেছি, মানে আইকে 1 করে ইনক্রিজ করতেছি। আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, ধরো যে প্লাস ইকুয়াল 1 তো দেখছোই তাই না, প্লাস ইকুয়াল মানে কি আইয়ের সাথে 1 যোগ করে আইয়ের মধ্যে রাখো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে প্রিন্ট করতে, ওই যে হ্যালো ওয়ার্ল্ডটাই আমি আর কি হ্যালোটাই এখানে প্রিন্ট করে দিই মনে করো। আচ্ছা, যদি প্রিন্ট করি এখানে আমি একটা নেক্সট লাইন দিয়ে দিই, ধরো আমি এবার বললাম এই যে এটা যদি আমি এখন রান করি কি হবে দেখি, এটাকে যদি আমি রান করি কি হয়, একটু আমার আউটপুট স্ক্রিনটা দেখো, এখানে ঠিক কতবার হ্যালো প্রিন্ট হয়েছে, 10 বার হ্যালো প্রিন্ট হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা আমার এই যে লুপ কি করে, আমার এই হ্যালোটা আমি যে 5টা লাইন লেখা লাগতো এই প্রিন্ট করার জন্য, 10টা আলাদা আলাদা লাইন লেখা লাগতো, সেইটাকে আমি বলতে গেলে 2 লাইনে করে ফেললাম, যদি আমি এই সেকেন্ড ব্র্যাকেটগুলোকে বাদ দিই আর কি, 2টা লাইন লিখছি, আমার 10 বার প্রিন্ট হয়ে গেছে। জিনিসটা কুল না?
আই গেস অনেক কুল। আচ্ছা তো আচ্ছা তো এইটাকে আমরা দেখালাম যে ইনক্রিমেন্টটা আমরা চাইলে এমনিও লিখতে পারি, আমি নর্মালি এমনিই লিখি। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি আর একটু ভালোভাবে, যে এখানে আসলে হচ্ছেটা কিভাবে যাচ্ছে জিনিসটা। এই যে আই তোমার প্রথমে ছিল 1, ঠিক আছে? তুমি লুপটাকে শুরু করতেছো 1 থেকে, অ্যান্ড 1 থেকে শুরু করার পরে ও ডিরেক্টলি কি হচ্ছে চেক করতেছে যে হ্যাঁ ভাই আমার আই যখন আমি 1 থেকে শুরু করছি ও চেক করতেছে 10 থেকে ছোট কি না। যদি ছোট হয় তাহলে ও কি করতেছে লুপের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমি এখানে যত লাইন লিখবো সবগুলো লাইনও কাজ করবে। কাজ করার পরে মনে করো যখনই যে আমাদের সি বা সি প্লাস প্লাস এগুলো কীভাবে কাজ করে, লাইন বাই লাইন রিড করে না, লাইন বাই লাইন কাজ করে। তো মনে করো এখানে আরও কাজ করা আছে, মনে করো আরও লাইন আছে, আরও লাইন আছে, আরও লাইন আছে, আরও লাইন আছে, এগুলো সব কাজ করার পরে ও যখন নিচে আসবে, নিচে আসার পরে এইখানে আসার পরে ও আবার ফেরত যাবে এই জায়গাটায়। কি করবে, আইকে তুমি 1 করে বাড়াও, আইকে তুমি 1 করে বাড়াও। এখন আই কত হইল, 2 হয়েছে। এখন ও 2 হওয়ার পরে কন্ডিশনটা চেক করবে, এই দিকে আর যাবে না, এই লাইনে আর যাবে না, ও যাবে এখানে। বলবে এখন 2 কি 10-এর থেকে ছোট? যদি বলে হ্যাঁ, তাহলে এই কাজটা করবে, এইখানে আবার লুপের ভিতরে ঢুকবে, আবার লুপের ভিতরে কাজগুলো করবে। দেন আবার উপরে যে ইনক্রিমেন্ট, এই জিনিসটা রিপিটেশন বা এই যে এটাকেই হচ্ছে লুপ, চলতেছে 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 যতক্ষণ না আমার আইটা 10-এর থেকে বড় হচ্ছে, আমার এই লুপটা চলতে থাকবে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি এটা নিয়ে কি সবাই ক্লিয়ার গাইজ? জি ভাই। ওকে, ঠিক আছে। যদি এটা ক্লিয়ার হই, আমি আগে বাড়ি একটু। আমি কি কি বললাম যে হ্যাঁ, আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ইনিশিয়ালাইজেশন বলতে এটা হচ্ছে তোমার ফর লুপ লেখার সিনটেক্স। এটা যে কি হয়, প্রথমে ইনিশিয়ালাইজ করা লাগে, মাঝখানে থাকে তোমার কন্ডিশন, দেন পরে হচ্ছে তোমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট বুঝি যে কোনো কিছুকে বাড়ানো, বৃদ্ধি করা। ডিক্রিমেন্ট মানে কি, হ্রাস করা বা কমানো। তাহলে আমি যদি বলি যে হ্যাঁ হ্যাঁ তামির বলো। আচ্ছা ভাইয়া, ভুলবশত যদি কোনো ইনফিনিটি লুপ চালু হয়ে যায় তখন করণীয় কি হবে? এইটা তো আচ্ছা, মানে কোন ক্ষেত্রে ভুলবশত বলতে, মানে তুমি ভুল করে ফেলছো এখন ওইটা ট্রাই রান করে করে। টার্মিনাল ক্লোজ করে দিলি তো? ও হ্যাঁ, আচ্ছা, ইসের মানে কথা সাপোজ বলতেছো। ধরো হ্যাঁ ফর লুপ চালালাম, সেটা হ্যাঁ হচ্ছে আমি কোনো কন্ডিশন দিলাম না, সেটা তো ইনফিনিটি বার চলতে থাকবে, তো হ্যাঁ তখন হ্যাঁ, সেটা স্টপ করতে হবে। এটা তো তোমার এখানে ইনফিনিটলি চলতে থাকবে, তখন তুমি মানে ক্লোজ করে দেন আবার এই লুপে আসা লাগবে তোমার। তুমি বুঝতে পারতেছো যে তোমার আউটপুট আসতেই আছে, রাইট? তাই না? বা তোমার এখানে প্রোগ্রাম অলরেডি ক্র্যাশ করবে যখন দেখবে যে এতগুলো, যেমন এইটাকে যদি আমি রান করি, ধরো আমি মাঝখানে কিন্তু কন্ডিশন দেইনি, ঠিক আছে? এখন আমি যদি লিখি জি। প্রিন্ট এফ এইচ দিলাম মনে করো, যদি এটাকে রান করি, এখন খেয়াল করো এটাকে রান করলে এটা এই আমার আউটপুট স্ক্রিনের দিকে তাকাও। দাঁড়াও এটা ক্লোজ করি, আমার পিসি অলরেডি হ্যাং করে বসে রয়েছে, দেখো। আচ্ছা, দেখছো এটা চলতেই আছে কিন্তু থামেনি এখনো। মানে থামছে হয়তো কোনো এক পর্যায়ে যায়, কতগুলো এইচ প্রিন্ট হচ্ছে। সো ভাই এটা থামে না, আমি দেখছি। হ্যাঁ, আউটপুট মাঝখানে স্ক্রিনে করলে। সিপিইউ হিট হয় অনেক, বাট কমান্ড থামে না। ওকে, সো আচ্ছা, মানে ভাই আসলে এটা থামানোর এখন উপায়টা কি? হ্যাঁ তোমার টার্মিনালটা কিল করে দিলেই হয়। টার্মিনাল কিল করে দেন। এটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল আউটপুট ডট টিএক্সটি, যেটা তুমি আলাদা ফাইল বানাইছো, এখান থেকে তো তুমি ডিরেক্টলি কাইটা দিতে পারতেছো। আর তোমার যে টার্মিনালটা আছে, ঠিক আছে, কই আমার টার্মিনাল কই ভাই? আগে এটারে কন্ডিশন দিয়ে আনি, ওয়েট করো। ধরো কি রে আমার, ওয়েট, সেই চলতেছে। ভাই এইটা উইন্ডোজ 11-এও মানে পুরাই হ্যাং মেরা বসে থাকে সবকিছু। ধরো, সেই নাইস। আচ্ছা, লিটারেলি আমার
ওয়ার্কস্পেসের 12টা বাজায় দিছে। আচ্ছা, কই ছিলাম আমরা? ওকে, তো কি করতে পারি, আমার 12টা বাজায় দিছে, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো যে এই যে রান করলাম, এখন দেখো টার্মিনালের কারণে তো হচ্ছে, তো টার্মিনাল থেকে জাস্ট আবার ক্লিয়ার টিয়ার মাইরা দিলে হয়তো ঠিক হয়ে যাবে, বা টার্মিনালটা ডিরেক্টলি ক্লোজ করে দিলেই হবে। এখন দেখতেই পাইছো যে কত এই যে আমার লিটারেলি আউটপুট ডট টিএক্সটির কি বলতেছে যে 5.46 জিবি আর কি করে ফেলাইছে। এটার আমি করে দিই, ডিলিট করে দিই পার্মানেন্টলি, দেন আরেকটা খুলে নিই। বুঝতেছো, 5 জিবি স্পেস নিয়ে নিছে ও, এতগুলো প্রিন্ট করছে, তারপরে যা বলছে আমার পিসি ভাই আমি আর নিতে পারতেছি না, মাফ করেন। বুঝছো? সো এখন এই যে এরকম ভুল এড়াবা কিভাবে ভাই? একটা কথা মনে রাখো, মানুষ সবচেয়ে এইরকম ভুলগুলোই করে লুপের ক্ষেত্রে। হয় কি, এই ইনফিনিট লুপ একটা অনেক ঝামেলার একটা বিষয়, আর এই ঝামেলাটা সবচেয়ে বেশি হয় হচ্ছে ওয়াইল লুপে যাওয়ার পরে। ফল লুপে যাও মানুষ মানে এই ভুলটা করে না, ঠিক আছে। এখন তোমার অ্যান্সার আমি কি আর বলবো, যে ওইটাকে করতে পারো, কি বলে জানি, কোডটা যখন লিখবা খুব একটু সাবধানের সাথে লিখবা, লুপগুলোকে ট্রাই করবা বারবার, মানে চেক করবা। বলো জাহিদ, বল। আচ্ছা, নরমালি তো তোমাদের আদনান ভাই যেরকম দেখাইতেছে এরকম তোমাদের টার্মিনালটা হবে না অবভিয়াসলি, কারণ ওর ইনপুট আর আউটপুটটা সেট আপ করা। তোমাদের হয়তো রান করলে টার্মিনালে তোমরা দেখতে থাকো যে প্রিন্ট হইতে আছে। টার্মিনালটা যদি সিলেক্ট থাকে এই অবস্থায় তুমি কন্ট্রোল প্লাস সি প্রেস করবা, অটোমেটিক অফ হয়ে যাবে। এটা হলো যারা বেসিক কোড করছে ওদের জন্য। আচ্ছা, সবার এরকম হবে। ওইটাও দেখায় দিই, সমস্যা নেই। আচ্ছা, তোমরা অনেকে আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছ যে আমি অনেকটা যে আউটপুট ডট টিএক্সটি খোলা, ইনপুট ডট টিএক্সটি খোলা, এই জিনিসটাকে আমি একটু ঠিক করি, মানে টার্মিনালেও দেখায় দিই। হ্যাঁ, তাহলে একটু হোল্ড করো। হ্যাঁ, ওকে, তাহলে আমার এখন কোড আর এগুলাতে রান হবে না, আমারটা ডিরেক্টলি এখন টার্মিনালে রান হবে। আমি যদি রান করি এই কোডটা, এখন এই দেখো টার্মিনালে রান হচ্ছে, ঠিক আছে। সো ওই সেম কাজটা এখন আমি করি, মনে করো যে আমি লুপটাকে দিয়ে দিলাম ইনফিনিট। ওকে, এটা চলতেছে, এখন চলতেছে তুমি দেখতেই পাচ্ছ, এত তো ইনপুট আসার কথা না। তো কন্ট্রোল কি রে, কন্ট্রোল সি দিব না, এই যে কন্ট্রোল সি দিচ্ছি আমি, এটা অফ হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝছি এবার। ওকে, আমার প্রশ্ন ছিল এটাই। শেষ, এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সবার ইন্টারফেসটা এই যে এখন যেটা করছি এরকম থাকারই কথা। আচ্ছা, এবার আমি আমার কমফোর্ট জোনে ফেরত যাই। বাই দ্য ওয়ে, এরকম ইন্টারফেস যদি কেউ করতে চাও আমাকে আমি দিয়ে দিব না কোড, এটা কেমনে করে, ঠিক আছে, কোথা থেকে কেমনে কি করে বলবো না, ঠিক আছে। তাহলে কি হয় যে তোমার ফোল্ডারের মধ্যে তুমি আর টার্মিনাল ওপেন করা লাগতেছে না, তোমার একটা ইনপুটের জন্য আলাদা একটা সেগমেন্ট আছে এন্ড তোমার আউটপুটের জন্য আলাদা একটা ফাইল, মানে আলাদা ফাইল দুইটা। এখন তুমি রান করবা, তোমার যে ইনপুট দেওয়া লাগে ইনপুট ফাইলে দিবা। আপনার ওই যে জেসন ফাইলটা কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আচ্ছা, দিব না আমি এটার উপরে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওইখানে জাস্ট দুইটা লাইন অ্যাড করা লাগে, দ্যাটস অল। ওই দুইটা লাইনে দিয়েন ভাই। ওকে ওকে, ঠিক আছে। চলো, আচ্ছা, আমরা এখন ব্যাক করি হচ্ছে আমাদের মেইন টপিকে। আমরা লুপ দেখতেছিলাম, তো ইনফিনিট লুপের বিষয়টা পরে বলতেছি। আপাতত আমরা বেসিক আর কি সিনট্যাক্স দেখলাম, যে ইনিশিয়ালাইজেশন হয়, কন্ডিশন হয় অ্যান্ড হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হয়। এটা হচ্ছে তোমার ফর লুপের বেসিক সিনট্যাক্স। এখন ধরো ধরো আমাকে বললো 1 থেকে 10 প্রিন্ট করে দেখাও। তো এই যে আমি যেই কাজটা এখানে করতেছিলাম, যে হ্যালো প্রিন্ট করতেছিলাম, আমি এখন সংখ্যা প্রিন্ট করে দেখাই, যে i লেস দেন ইকুয়াল 10, আর এখানে মাঝখানে শুধু প্রিন্ট করব কি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি দিয়ে। ওকে, i এর ভ্যালুটাই কি প্রিন্ট করে দিলে হচ্ছে না? এখানে কি i একটা ভ্যারিয়েবল, i এর ভ্যালু আমরা কত থেকে শুরু করতেছি, 1 থেকে শুরু করতেছি, 10 পর্যন্ত যাচ্ছি। আর এখানে আমরা কি জানি, প্রিন্ট এফ এর ভিতরে পার্সেন্টেজ ডি দিলে এই পাশে যেই ভ্যারিয়েবলটা দিব ওইটারই মানটা প্রিন্ট হবে।
তো এখানে একটা স্পেস দিয়ে দিলাম, অ্যান্ড যদি আমি এটাকে রান করি, দেখো আমার আউটপুট ডট টিএক্সটিতে কী আসতেছে, এখানে এরকমভাবে তোমার হচ্ছে 10টা আসতেছে, নাম্বার প্রিন্ট হচ্ছে। তাহলে আমি যদি এখন বলি 100টা, ও আমাকে 100টা রানি করে দেখাবে, ঠিক আছে। ওকে, এই যে খেয়াল করছো এখানে 100টাই প্রিন্ট হয়ে দেখাইছে। সো আমাদের হচ্ছে ফর লুপের একদম বেসিক সিনট্যাক্স হচ্ছে এটা। এখন চলো আমরা একটু ফর লুপকে ইউজ করে আমরা কয়েকটা কাজ করি। যেমন ধরো আমাকে কেউ বলল যে তুমি একটা এমন কোড করো যেখানে শুধু 1 থেকে 100-র মধ্যে ইভেন সংখ্যাগুলোকেও প্রিন্ট করে দেখাবে। কি করবে? 1 থেকে 100-র মধ্যে শুধু ইভেন্টগুলোকে প্রিন্ট করে দেখাও। তাহলে দেখো আমার এই কোডটার মধ্যে জাস্ট আমি একটা কন্ডিশন অ্যাড করব, বাকি অল সেট। কি কন্ডিশনটা হবে? এখানে যদি আমি বলি যে ইফ আমার i যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে শুধু তুমি প্রিন্ট করো, এছাড়া তুমি করবা না। এবার যদি আমি এই কোডটাকে রান করি, খেয়াল করো 2 4 6 8 এরকম করে 98 পর্যন্ত গেছে, ও 100 পর্যন্ত গেছে। তাহলে আমি বুঝতে পারছি এটা কিভাবে হইলো। জাস্ট একটা সিম্পল কন্ডিশন দেওয়াতে আমার এই কাজটা হয়ে গেল। এখন যদি তোমাকে বলি আমি যে জাস্ট অডগুলোকে প্রিন্ট করে দেখাও, এটাও খুব ইজি, রাইট? এখানে জাস্ট খালি আমি একটা নট ইকুয়াল দিয়ে দিলেই হবে, অ্যান্ড ও আমাকে জাস্ট অডগুলো প্রিন্ট করে দেখাবে, তাই না? আচ্ছা, এটাও গেল। এখন আমরা অনেকেই তো ধারা সম্পর্কে আইডিয়া আছে, সিরিজ এগুলো তো শুনে আসছি বা পড়ে আসছি। তাহলে আমাকে যদি কেউ বলে যে তুমি কাইন্ড অফ 1 থেকে শুরু করো অ্যান্ড ঠিক 3 অন্তর অন্তর যত সংখ্যা আছে এগুলোকে প্রিন্ট করো 3 অন্তর অন্তর, তাহলে আমি আমার ইনক্রিমেন্ট এখানে কি করতেছে? 1 করে প্রিন্ট করতে, মানে 1 করে আগে বাড়তেছে। আমি যদি ওকে বলি যে প্লাস ইকুয়াল 3 দাও, মানে ও 3 ঘর আগে যাবে, তাই না? ও 3 ঘর আগে যাবে, তাহলে ও কি প্রিন্ট করবে? আর আমি কন্ডিশনটা বাদ দিয়ে দিলাম মনে করো। এখনও কি প্রিন্ট করে চলো দেখি। প্রথমে প্রিন্ট করলো 1, তারপরে প্রিন্ট করলো 4, পরে করলো 7। দেখো প্রতিটার মধ্যে ডিফারেন্স কত? 3 করে না? তাহলে আমি আমার ফর লুপের বিভিন্ন ধরনের ইউজ কেস দেখতে পারলাম যে আমি ফরের ভিতরে ধরো যে একটা কন্ডিশন দিয়ে দিলাম। এই যে কন্ডিশন দেওয়া, এই লজিক, এগুলো ভাই নিজের মাথায় আসতে হবে কেমনে দিব, তাই না? লুপের ভিতরে কোন জায়গায় কোন লজিকটা দিলে কি কাজ হইতেছে, এটা ভাই যখন প্রবলেম সলভ করতে করতে এগুলো মাথায় আস্তে আস্তে ডেভেলপ হবে, ঠিক আছে? এখন আমরা কি কি দেখলাম যে কিভাবে 1 থেকে 100 প্রিন্ট করা যায় লুপের মাধ্যমে, কিভাবে আমার শুধুমাত্র 1 থেকে 100-র জোড় সংখ্যা, শুধু যে 1 থেকে 100 তা না, আমরা হাজার লাখ এরকম পর্যন্তও যাইতে পারি। আচ্ছা, তো কি কি অড ইভেন্ট কিভাবে প্রিন্ট করব দেখলাম। তারপরে হচ্ছে যে অন্তর অন্তর কিভাবে যাব, লাইক আমি এখানে কন্ডিশনটা ইনক্রিমেন্টটা এরকমভাবে দিয়ে দিব যে ও মনে করো যে কি বলে যে 3 করে আগে বাড়বে, আমি বললাম না ভাই তুমি 5 করে আগে বাড়ো, সমস্যা নাই তো, এমনি করেই যাবে। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। এখন ওকে 5 করে আগে বাড়লো। এখন যদি আমাকে বলে আচ্ছা ভাই আপনি তো জাস্ট খালি 1 থেকে 100 পর্যন্ত এরকমভাবে দেখাইছেন, কেউ যদি আমাকে বলে যে 100 থেকে 1 পর্যন্ত মানে উল্টা দিক থেকে প্রিন্ট করে দেখাও, দ্যাটস ভেরি ইজি। আমি মনে করো শুরু করলাম 100 থেকে, আমি আসবো কোন পর্যন্ত? গ্রেটার দেন ইকুয়াল 1, মানে আমি 1 পর্যন্ত আসবো। আমার শর্তটা চেঞ্জ হয়ে গেল জাস্ট, আর আমার কি বলে আমার হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা চেঞ্জ হলো, আমি 100 থেকে এবার আমি জাস্ট খালি এখানে ইনক্রিমেন্ট না করে ডিক্রিমেন্ট করব। হোয়াট ইজ ডিক্রিমেন্ট? 1 করে হ্রাস করলাম আমি। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি কি আসবে? প্রথমে 100, 99, 98, 97 এরকম করে উল্টা দিক থেকে আসতেছে। তাহলে আমরা একটা লুপকে সোজা দিকেও চালাতে শিখলাম, উল্টা দিকেও চালানো শিখলাম। আই হোপ এতটুক পর্যন্ত মানে খুব বেসিক কথাবার্তা বলছি, আই গেস সবার ক্লিয়ার হয়েছে, রাইট? হ্যালো, আচ্ছা এখন আসি, ধরো আমাকে বলল যে তুমি 1 থেকে n পর্যন্ত ওকে। এখন ভাই সবসময় কি এখানে আমাকে এগুলো বলে দেওয়া থাকবে আমি যে শর্ত দিচ্ছি? না, এমনও তো হতে পারে তোমাকে 1 থেকে n সংখ্যার প্রিন্ট করতে বলছে। তো আমি জাস্ট খালি ধরো আমি একটা নাম্বার নিয়ে নিই int n, এটা ইনপুট নেই, scanf %t
অ্যাম্পারস্যান্ড অ্যান্ড শেষ। আমি একটা ইনপুট নিলাম, সো ইনপুটটা আমার ইনপুট ফাইলে লিখি, লেটসে আমি এখানে লিখলাম 50। আচ্ছা, তা আমি জাস্ট খালি কি করব, আমার ওই যে লুপটা যা ছিল আমি ওইভাবেই লিখি। আমি জাস্ট খালি আমার কন্ডিশনটা এখন চেঞ্জ করে দিলাম, n পর্যন্ত যাবে, তাহলে আমি যেইটা দিছি ইনপুট দিছি আমার ইনপুট পর্যন্ত চলবে। আচ্ছা, কিছু ভুল করছি? output.txt input.txt সবই ঠিক আছে, ওকে। এই যে টার্মিনাল ওপেন হইতেছে ভাই। না না ঠিক আছে ঠিক আছে, কোড আসছে, এই যে 50। আচ্ছা, এখন ধরো যে ওকে আমাকে n ইনপুট দিয়ে দিছে, এখন আমাকে তোমার বলতেছে যে আচ্ছা ধরো 1 থেকে 5, এই যে 1 থেকে 5 যে সংখ্যা আছে প্রতিটা সংখ্যার যোগফল সামেশন কি হবে আমরা জানি। আমাকে যদি কেউ বলে 1 থেকে 5-এর কথা, আমরা কি আমার মাথায় কি আসবে? আচ্ছা 1 থেকে 5-এর কথা বলছে, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 কত হইল? এটার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 15, রাইট? সেমভাবে তো আমাকে যদি n বলে দেয়, ধরো n বলে দেয়, আমরা কি করব 1 থেকে শুরু করে 2 3 ডট 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 n পর্যন্ত যাব, অ্যান্ড প্রতিটা সংখ্যা কি করব যোগ করব, তাই না? এটাই তো করব। তো এই কাজটাকে যদি আমাকে কেউ বলে লুপ দিয়ে মানে কিভাবে করব, অবভিয়াসলি আমরা লুপ দিয়ে করতে পারি, ম্যাথমেটিক্যালও করা যায়, বাট যাই হোক আমরা তাহলে কি করতেছি লুপ দিয়ে করব। এখন ধরো তাহলে আমি যোগফলটা রাখবো কোথায়? তার জন্য আমরা শিখেছি, একদম শুরুতেই শিখেছি, যখন কোনো কিছু স্টোর করা লাগে আমরা কোথায় রাখি? ভ্যারিয়েবলের মধ্যে রাখি। তো ধরো আমি একটা ইন্টিজার নিচ্ছি, সাম নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যার ভিতরে শুরুতে আমি 0 রাখলাম, কারণ 0-এর সাথে আস্তে আস্তে এটা যোগ হবে। আচ্ছা, তারপরে আমি কি করতেছি, সাম প্লাস ইকুয়াল আই। সাম প্লাস ইকুয়াল আই মানে কি, যে সামের মধ্যে তুমি আইকে যোগ করতে থাকো, অ্যান্ড দেন এসে আমি প্রিন্ট করে দিলাম, মনে করো প্রিন্ট এফ %d কমা তোমার হচ্ছে সাম। আচ্ছা, তাহলে আমাকে ইনপুটটা ধরো আমি ছোট ইনপুট দিই, যদি 5 দিই তাহলে 5টা সংখ্যার যোগফল কত আসবে? আমরা জানি 15 আসবে। যদি আমি ধরো যে 4 দিই, 4টা সংখ্যার যোগফল কত আসবে? তোমার 10 আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাকে যদি n সংখ্যক সংখ্যার সাম বের করতে বলে আমরা এইভাবে বের করতে পারবো, রাইট? ওকে, এই পর্যন্ত আই হোপ কারো কোনো ধরনের কোনো কোয়েরি নেই। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইভেন অড শেষ, সাম অফ n নাম্বারসও শেষ। এখন আর কি বলতে পারি, ধরো এই যে ফিজ বাজারটাও বলে দিই। আচ্ছা, ফিজ বাজ হচ্ছে তোমার অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা তোমার ফেসবুকের ইন্টারভিউতেও আসছিল, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনো সবাই, খুবই পপুলার একটা প্রবলেম। এখানে বলা হয়েছে যে তোমাকে যত নাম্বার দিয়ে দিবে, ধরো তোমাকে দিল একটা নাম্বার n, বা nকে আমরা ধরে নিচ্ছি আপাততর জন্য 10, ঠিক আছে? 10। তো 1 থেকে 10-এর মধ্যে, ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে যেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, কি 3 দিয়ে বিভাজ্য মানে 3 দিয়ে ভাগ দিলে সেটার ভাগশেষ হবে 0, তাহলে তুমি প্রিন্ট করবা ফিজ, সরি কি জানি ফিজ ফাজ না নাকি, হ্যাঁ তুমি প্রিন্ট করবা হচ্ছে ফিজ। তারপরে যদি সেটা 5 দিয়ে বিভাজ্য হয়, মানে 5 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে তুমি প্রিন্ট করবা বাজ। আর যদি সেটা 3 এবং 5 উভয়কে দিয়েই ভাগ যায়, তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে ফিজ বাজ একসাথে। এছাড়া অন্য কিছু হইলে তুমি ওই নাম্বারটাকেই প্রিন্ট করে দিবা, মনে করো আই প্রিন্ট করে দিবা, মানে যেইগুলো আসিল। তাহলে আমার কোশ্চেনটা সবাই ক্লিয়ার হইতে পারছি আমি কি বলছি? তোমাকে আমি একটা সংখ্যা দিব, সেই 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে তাদের পরিবর্তে আমি কি প্রিন্ট করব? ফ্রিজ প্রিন্ট করব। তোমাকে বলল যতগুলো সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে সেখানে তুমি বাজ প্রিন্ট করবা, আর যতগুলো সংখ্যা 3 এবং 5 দিয়ে বিভাজ্য হবে ততগুলো জায়গায় তুমি কি প্রিন্ট করবা? ফিজ বাজ প্রিন্ট করবা। এবং যদি এই 3টার মধ্যে একটাও না হয় তাহলে যেই সংখ্যা সেটাই প্রিন্ট করে দিবা। আচ্ছা, 2 কি 3 দিয়ে বিভাজ্য? না, বিভাজ্য না। 2 কি 5 দিয়ে বিভাজ্য?
না 5 দিয়ে বিভাজ্য না, এই দুইটার কোনোটা দিয়ে বিভাজ্য না, তাহলে আমি 2 প্রিন্ট করে দিব। আই গেস কথাটা ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাই। ওকে, তো এটা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া? একজন একজন করে এটা ইপিএস দিয়ে করা যায় না ভাই? হ্যাঁ, ইফ এলস দিয়ে তো করা যাবেই। এখন আমি যদি তোমাকে বলি যে 10টা সংখ্যার কি বলে 10টা সংখ্যাকে করবা, ওগুলাকে তুমি 10টা ইফ এলস দিবা? এটা প্রথমে আমি ফর লুপ চালালাম 10 পর্যন্ত, তারপর ওটার মধ্যে আমি ইপিএস দিয়ে দিলাম যে যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে ফিজ, ওকে ভেরি গুড। যদি 5 দিয়ে বিভাজ্য হয় ওইটা, আর যদি একটা হয় তাহলে ওইটা আমরা এন্ড ইউজ করতে পারি, যে 5 দিয়ে বিভাজ্য হবে এবং এন্ড 3 দিয়ে বিভাজ্য হবে তাইলে ওইটা ফিজ বাস, আর যদি না হয় এলস দিয়ে আমরা বাকি আইটা প্রিন্ট করে দিলাম। এক্স্যাক্টলি ওকে, আই গেস সবাই এটার সাথে সহমত, এইভাবেই হবে। চলো আমরা একটু কোডটা করে দেখি তাহলে। একটু কাহিনী আছে, আমি তোমাদের করার সময় বলতেছি। ফিজ বাস, আমি প্রবলেমের নাম দিলাম ফিজ বাস ডট সি। ওকে, অ্যান্ড লেটস আমি এখান থেকে একটা নিয়ে আসি। ওকে, আমাকে বলে দিচ্ছে যে একটা নাম্বার তোমাকে ইনপুট দিবে n, তুমি নিলা ইনপুট n নিলা, scanf %d কমা দিয়ে n দিয়ে n। ওকে, নিলাম ইনপুট নিলাম। এবার আমি বলতেছি আমি একটা লুপ চালাবো int i থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে i পর্যন্ত, মানে n পর্যন্ত প্লাস প্লাস। ওকে, এবার আমি কি করব? এবার আমি কি করব যে কন্ডিশন দিব, তাই না? আমার কন্ডিশনগুলো তাহলে কি কি হবে বলো তো? প্রথমে আমি একটা কন্ডিশন দিব যেটা চেক করবে যে 3, 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, নাইস, ভালো একটা জায়গা ধরছো। এখন বলো তো কেন উভয়টা দিয়ে আগে চেক করব? আমি তো এখানে এটাও চেক করতে পারি যে 3 মডিউল মানে 3 = 0, আমি এটা দিয়ে শুরু করতে পারি। তুমি যে বললা যে i mod 3 and i mod 5, এটা বললা, এটা কেন বললা বলো? আচ্ছা, সাপোজ ধরেন আমি একটা সংখ্যা আসলো 5, তো এই 5-এর জন্য তাহলে আমি দুইটা আউটপুট পাবো। একটা ফ্রিজ বাস তো প্রথমে পাবোই, তারপরে আরেকটা ওই যে বাস যেটা সেটা আউটপুট না না পাবো। না 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 না, এটা কিন্তু আমি তোমাকে কন্ডিশনের সময় বলিনি, আমি বলছি যে কোনো একটা এদের মধ্যে আমরা এখানে ইফ এলস এলস ইফ ইউজ করব, এখানে কখন আমি একটা একটা করে ইফ দিব না। সো শুরুতে যদি ওই উভয়ের চেক করার কন্ডিশন যদি অ্যাপ্লাই না করি তাহলে আমি দুইটা আউটপুট পাচ্ছি। তো যে কারণে আমি যাতে দুইটা আউটপুট না পাই, অনলি একটা আউটপুট পাই, সেই কারণে শুরুতে আগে আমি চেক করব যে এই সংখ্যাটা উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। না, জিনিসটা এরকম না। ভাইয়া আসলে এখানে হ্যাঁ বলো। আমরা দুইটা কাজ একসাথেই করে ফেলবো, এই জন্যই আমরা 3 এবং 5 একসাথেই নিয়েছি। না, এখনো হয়নি। আর কেউ? এটা থার্ড কন্ডিশনের জন্য আমরা এটা ইউজ করতেছি। আচ্ছা, আমি প্রথমে ভুলটা করে দেখাই, তারপরে আমি তোমাদের কারেকশন বলতেছি, ঠিক আছে? লেটস সে আমি যেই অর্ডারে কন্ডিশনগুলো লিখছিলাম আমি ওইটাই করে দেখাই আগে। হ্যাঁ, ধরো যে প্রথমে আমি কি চেক করব, নাম্বারটা কি 3 দিয়ে বিভাজ্য কিনা, তাই না? যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমি কি প্রিন্ট করব? প্রিন্ট করব ফিজ, রাইট? তো ফিজ প্রিন্ট করবে, একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, তারপরে বললাম কি এলস ইফ যদি নাম্বারটা 5 দিয়ে বিভাজ্য হয় তাহলে কি প্রিন্ট করবে? বাস প্রিন্ট করবে, রাইট? ওকে, এরপরে আমি কি বললাম, লাস্ট কন্ডিশনটা কি ছিল যে এলস ইফ যদি দোনোটা দিয়ে যায়, মানে i mod 3 = 0 and i mod 5 = 0, যদি এই দুইটা দিয়ে মানে বিভাজ্য হয় তাহলে আমরা প্রিন্ট করব ফিজ বাস। ওকে, এলস মনে করো কোনোটাই ম্যাচ করলো না, তাহলে আমরা প্রিন্ট করব কি, আমরা নাম্বারটাই প্রিন্ট করে দিব। তাহলে %d i। আচ্ছা, চলো এটাকে আমরা একটু প্রথম 20টা সংখ্যার জন্য রান করি, ঠিক আছে? ওকে, প্রথম 20টা সংখ্যার জন্য আমরা রান করি। আমরা একটু আউটপুট স্ক্রিনের দিকে মনোযোগ দিই, আসবে, রান হচ্ছে।
ওকে, এখানে ও কি দেখাচ্ছে আমাকে, যে 1 2 প্রথমে 3 ফিজ আসলো। আচ্ছা তার আমি একটু এপিক পেন নিয়ে আসি। আমাকে এখানে কি করতেছে ওরা, যে বলল যে দেখো এই জায়গায় হওয়ার কথা ছিল 3 এর জায়গায় হ্যাঁ 3 দিয়ে বিভাজ্য, তাই এখানে ফিস প্রিন্ট হয়েছে। 5 এর জায়গায় হ্যাঁ 5 হচ্ছে কত তোমার 5 দিয়ে বিভাজ্য, তাই এখানে বাস প্রিন্ট হয়েছে, রাইট। আবার এখানে 6 ছিল, 6 এর জায়গায় কেন প্রিন্ট হলো ফিস, কারণ 6 হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য। ওকে, জি ভাই আবার দেখো এখানে 9 এর জায়গায় কেন ফিস প্রিন্ট হলো, কারণ এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ওকে ভালো, এই জায়গায় বাস হয়েছে কারণ 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তারপরে 12 হচ্ছে 3 দ্বারা। আচ্ছা, এই ভাই জায়গায় বুঝতে হচ্ছে পারছি আমার কাহিনী। কোশ্চেন। এখানে কাহিনী হচ্ছে কি আগে তো আমরা 3 অথবা 5 ওইটা রিড করছি কম্পাইলার, এক্স্যাক্টলি যে এইখানে কারণে তো আমার পরবর্তীতে প্রিন্ট হওয়ার কথা ফিস বাস, রাইট। জি এখানে কেন আমার ফিস প্রিন্ট হচ্ছে, চলো আমরা একটু এটা এখানে 3 দিয়ে বিভাজ্য হয়েছে এই জন্য কম্পাইলার ওইটা এক্স্যাক্টলি আমাদের কোড, হ্যাঁ আমাদের কন্ডিশনগুলো আমাদের কম্পাইলার কি করে, লাইন বাই লাইন রিড করে, রাইট। তো ওরা শুরুতে এই লাইনটা রিড করছে, এখন দেখছে 15 তো ভাই তোমার 3 এবং 5 দুইটা দিয়ে বিভাজ্য, ও এটা প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু এটা তো হবে না, হওয়ার কথা ছিল এটা ফিস বাস। তাই আমরা কি করব, আমরা যখন কন্ডিশনটা লিখব বোঝার চেষ্টা করব যে আমার কোন কন্ডিশনটা আগে অথবা পরে দেওয়া উচিত। তাহলে এটাকে যদি ঠিক করতে চাই, সবার প্রথম থাকবে কন্ডিশন আমার এটা, যে ফিস বাসেরটা। তারপরে এসে আমার মনে করো তোমার ওই যে 3 আর 5-এরটা একটা হইলেই হয়েছে, ওইটা সমস্যা নেই, আগে থাকুক পরে থাকুক, কারণ দোনোটা কখনো একসাথে আর হবে না, এটা তো শিওর আমরা। ওকে, তাহলে এই জন্য আমার এখানে কয়েকটা কথা চেঞ্জ হবে, যেমন এইটা হয়ে যাবে তোমার বাস, অ্যান্ড দেন এইটা হয়ে যাবে ফিস। এখন যদি আমি এই কোডটাকে রান করি, একটু খেয়াল করো, ওকে দেখো 15-র ঘরে কি ঠিক মতো আসছে, এবার ফিস বাস আসছে। আই গেস সবাই এটা ক্লিয়ার হয়েছে, রাইট। ইন্টারেস্টিং ছিল না অনেক? জি ভাই হ্যাঁ, তো ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটাতেই ভুল করবে, যে কন্ডিশনটা ভাই কোন জায়গায় দেওয়া উচিত ছিল। আর আমার লুপের ভিতরে কিভাবে এগুলো কাজ করতেছে বুঝলাম, যে আমি এক একটা কন্ডিশন দিচ্ছি, এভাবে এভাবে হচ্ছে প্রিন্ট করতেছে। তো আমরা এই যে এখন পর্যন্ত কন্ডিশনাল শিখছি, লুপ শিখতেছি, তো আমরা এগুলো মিক্স করে অবশ্যই ইনশাল্লাহ প্রবলেম সলভ করতে পারবো, তাই না? জি ভাই ওকে, চলো আমরা এবার আগে বাড়ি, আমাদের এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল। ওকে, এখন আমরা একটু এই ফর লুপ নিয়ে এরকমই ফর লুপের হাবিজাবি আমরা বুঝতে পারছি। চলো আমরা একটু আগে বাড়ি, এবার আমরা ওয়াইল লুপ নিয়ে একটু কথা বলি। ওয়াইল লুপ এইটাকে বলতে পারো ফর লুপের, মানে ফর লুপ সব লুপই সেম, বাট ওয়াইল লুপটা আমার অনেক ফেভারিট কেন ভাই, এটা না অনেক প্যাচাল কম, মানে ফরের থেকে অনেক কম প্যাচালে লেখা লাগে, ঠিক আছে। এটার সিনট্যাক্সটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড সবাই এটাতেই হচ্ছে সবচেয়ে বেশি ভুল করে। হ্যাঁ, চলো আমরা একটু ওয়াইলের সিনট্যাক্সটা বোঝার চেষ্টা করি। আমরা মনে করো একটা ইনপুট নিয়ে আপাতত শুধু নিতেছি, এটার সাথে কোনো ওয়াইলের সম্পর্ক নাই, সম্পর্ক পরে করব আমরা। ওকে, ওয়াইলের সিনট্যাক্সটা অনেকটা এরকম, প্রথমে আমি ওয়াইল লিখব, তারপরে এই মাঝখানে কি হবে, মাঝখানে থাকবে আমার কন্ডিশন। আচ্ছা, এখানে থাকবে আমার কন্ডিশন, তারপরে হচ্ছে তোমার এইখানে তোমার বাকি কোডগুলো থাকবে, এটাই। তাহলে ভাইয়া আমার তো একটা লুপ চালাইতে হলে আমার 3টা বিষয় জানা থাকা লাগে, 3টা, যে আমি কোন জায়গা থেকে স্টার্ট করব, সেটাকে আমরা ওই যে ইনিশিয়ালাইজেশন বলতাম। তারপরে আমার লুপটা কতক্ষণ বা কোন পর্যন্ত চলবে, এটাকে আমরা বলতাম কন্ডিশন। এবং এই যে কন্ডিশন পর্যন্ত পৌঁছাইতে হইলে আমার হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করা লাগবে, আগে যাওয়া লাগবে অথবা পিছে যাওয়া লাগবে, এইটাকে আমরা বলতাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই 3টা কাজ বা 3টা জিনিস আমার জানা থাকা লাগবে, রাইট। তো ফর লুপে কি হইতো, ওইটাকে আমরা ঠিক এক লাইনে লিখে ফেলতাম, এক লাইনে লিখতে পারতাম। বাট ওয়াইলে জিনিসটা হচ্ছে একটু ভিন্ন, এখানে শুধু তোমার মাঝখানে কন্ডিশনটা হইলেই হয়। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই ইনিশিয়ালাইজেশন কই হবে? ইনিশিয়ালাইজেশন হবে তোমার ওয়াইল লুপটা শুরু হওয়ার আগে। ও সরি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এর নিচে হবে।
আর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা হবে অবশ্যই তোমার লুপের ভিতরে, হ্যাঁ। কারণ লুপের ভিতরে না হলে তুমি আগে যাবে না পরে যাবা, ওইটা পাবে না। এইখানেই হচ্ছে সবাই ভুল করে তোমার ইসের জন্য, কি বলে জানি, সবাই এই জায়গাটাই ভুল করে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দেয় না, আর মনে করো যে লুপটা হয়ে যায় ইনফিনিট লুপ। আর একটু আগে আমরা ইনফিনিট লুপের একটা বাজে অবস্থা দেখে আসছি, তাই না? ওকে, একদম আমার তো অবস্থা খারাপ করে দিছিল। যাই হোক, তো চলো এখন ওয়াইল লুপের আমরা সিনট্যাক্স বুঝতে পারছি। যদি আমরা এখন এটাকে কাজে লাগাইতে চাই কিভাবে, মনে করো সেম ভাবে আমি ওই যে একটু আগে যে শিখছিলাম 1 থেকে 10 প্রিন্ট করা, চলো আমরা ওয়াইল লুপ এটা করে দেখি। ইনিশিয়ালাইজ করা লাগবে, তাই না? চলো আমরা ইন্ট i = 1 ইনিশিয়ালাইজ করলাম। কন্ডিশনটা তাহলে কি হবে, i আমার লেস দেন ইকুয়াল n পর্যন্ত যাক, and then আমি এখানে করব প্রিন্ট f %d, i, and then i প্লাস প্লাস। তাহলে এখানে দেখো আমি কি কি করলাম, যে আমি আমার কাজ লুপের আগে হচ্ছে ইনিশিয়ালাইজ করে আসলাম, এখানে হচ্ছে কন্ডিশন দিলাম, আবার হচ্ছে এখানে কি করলাম, কাজ করলাম, ভাই কাজ করছি, বাংলায় লিখলাম, কেউ কষ্ট পেও না, কাজ করছি, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে এসে ইনক্রিমেন্ট করতেছি। তো আমার বেসিক সিনট্যাক্স হচ্ছে এরকম, জাস্ট বুঝে রাখা। এখন এটাকে যদি আমি রান করি, যে 20 পর্যন্ত এটা প্রিন্ট করে দেখাবে। চলো আমাদের আউটপুটটা দেখি, টাইম লাগে কত? ওকে, এই যে এটা হচ্ছে তোমার আমাকে 20 পর্যন্ত এটা প্রিন্ট করে দেখাচ্ছে। আই গেস এটা বুঝতে পারছি, রাইট? তো এটা জাস্ট ওই সেম জিনিসই, আমি এটা নিয়ে আর বেশি করব না, মানে বকবক করব না, যাতে মানে বিরক্ত না লাগে, ঠিক আছে? ওয়াইল লুপের কাহিনীও সেম পার্সোনালি, সরি ফর লুপটা মজা, এইজন্য আমার পার্সোনালি ফর লুপ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা এক একজনের প্রেফারেন্স। ওকে, ভালো। এখন চলো আমরা ওয়াইল লুপের একটু কিছু ইউজ কেস দেখি। কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে গেলে দেখবা যে ওয়াইল লুপের একটা খুব জনপ্রিয় ইউজ কেস হচ্ছে টেস্ট কেস নিয়ে, ওইটা আমরা একটু পরে দেখব। বাট এখন চলো আমরা একটা প্রবলেম সলভ করি, একটা না দুইটা, যেটা ওয়াইল লুপকে ইউজ করে করব আমরা। প্রথমে চলো, আমাকে কেউ বলল যে তোমাকে আমি একটা সংখ্যা দিলাম, একটু বড় সড়ো একটা সংখ্যা দিলাম, ধরো একটু হোল্ড, ধরো একটা বড় সড়ো একটা সংখ্যা দিলাম, সেটা হচ্ছে ধরো 5 6 9 10 11 2 এই 1.10 ওকে। তো এই একটা সংখ্যা দিলাম, আমাকে বলতেছে যে ভাই এটার যতগুলো ডিজিট আছে এই সবগুলোকে আপনি ভাই আমাকে যোগ করে দেখান কত আসে। চলো আমরা হাতে কলমে আগে যোগ করি, এটা কত আসে দেখি। 5 + 6 + 9 + 1 + 0 + 1 + 1 + 2 = কত হবে? 5 আর 6 হবে 11, 11-র সাথে 9 যোগ করলে 20, 20 আর 1 21, 22 23 আর হচ্ছে তোমার 25। তোমার অ্যান্সার আসতেছে 25। এখন কথা হচ্ছে ভাই কেমনে করবো? খুবই ইজি। আমরা মনে করো কন্টেস্ট 1-2-র মধ্যে দেখাইছিলাম, রাইট, যে একটা সংখ্যা থেকে আমরা কিভাবে তার লাস্টের ডিজিটটাকে এক্সট্র্যাক্ট করি। ক্লাসেও দেখাইছিলাম যে এটাকে যদি আমি কখনো 10 দিয়ে ভাগশেষটাই হচ্ছে ওর শেষ ডিজিটটা আসে, অ্যান্ড এর পরবর্তীতে যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এটা এই সংখ্যা থেকে চলে যাবে, রাইট? এই কাজটাই আমরা এখন লুপের সাহায্যে আমরা একটা সংখ্যার ডিজিটের সাম বের করব। চলো আমরা এইখানেই করে ফেলি কাজটা। ধরো আমাকে একটা সংখ্যা দিয়ে দিবে, যে n ইনপুট দিয়ে দিবে, আর আমি কি করতেছি, একটা ইন্ট সাম রাখতেছি =0, ও আমাকে ডিজিট সাম, আমি ওর নাম দিলাম হচ্ছে ডিজিট সাম, আমি একটু বড় সড়ো নাম দিলাম, মিনিংফুল নাম দিলাম। এখন কথা হচ্ছে ভাই আমাকে পরবর্তীতে এই n এর আর প্রয়োজন নাই, n যদি 0 হয়ে যায় আমার সমস্যা নেই। হ্যাঁ, চলো আমরা আগে একটু মানে কখনো মনে রাখবা, আমরা যখন প্রবলেম সলভ করব, এটা টিপস অ্যান্ড ট্রিক্স মনে করো, প্রবলেম সলভ করব তখন আগে প্রবলেম স্টেটমেন্ট পড়বো, বুঝবো, খাতা কলমে ট্রাই করব, তারপরে যাব কোড করতে, ঠিক আছে?
এখন পর্যন্ত আমরা কি করছি, এই সংখ্যাটাকে নর্মালি এমনি খাতা কলমে কোড করছি, মানে যোগ বিয়োগ করছি। এটাকে একটু মানে কোডের ভাষায় যদি একটু খাতা কলমে করি, আমি একটু ছোট একটা সংখ্যা নিই, 1 2 3 নেই। চলো এইটাকে কেমনে করব ফার্স্টে, এটা আমার হচ্ছে n, রাইট? তো n কে আমি যদি 10 দিয়ে মড দেই তাহলে আমাকে কি রিটার্ন করবে, 3 দিবে প্রথমে, সবার প্রথমে 3 দিবে, তাই না? এবার আমি 3কে আমার সাম মনে করো ছিল 0, রাইট? ওর সাথে আমি 3টাকে যোগ করলাম, তারপরে আমি n কে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে কি হইল, এই n এখন হয়ে গেল হচ্ছে তোমার 12। কেন? ওর থেকে এই যে 3টা এলিমিনেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আবার যেহেতু একটা লুপ চালাচ্ছি, আমি আবার এই জিনিসটা চেক করব। এই যে এটা কি চেক করব, যে n mod 10 দিলে কি আসবে, আমাকে এবারও 2 দিবে, কারণ ওর শেষের সংখ্যাটা এখন 2 আছে। 2 দিলে আমি এটাকে আমার সামের সাথে যোগ করে দিব, যোগ করলো। আচ্ছা, তারপরে দেখো যে এরপর আমি কি করতেছি, যে এরপরে আমি আবার এই n কে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম। যদি ভাগ দেই তাহলে আমাকে কি রিটার্ন করবে, 1 রিটার্ন করবে। কেন? এই যে 2টাও এলিমিনেট হয়ে যাবে, এখন শুধু থাকে 1। আবার সেম কাজটা করি, আমি n কে যদি 10 দিয়ে মড করি তাহলে আমাকে 1 রিটার্ন করবে, দেন আমি এখানে যোগ করে দিলাম 1। আচ্ছা, শেষ, আমি সাম তো পেয়ে গেছি। এখন আবার ও কি করবে, নর্মালি এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিবে, ভাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে তোমার 0, কারণ 1কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও এটার ইন্টিজার ডিভিশন আসে হচ্ছে 0, তাই না? 0। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি আমার লুপের কন্ডিশনটা কি দেওয়া উচিত, মানে আমার n যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এই 2টা কাজ করতে থাকো, এই 3টা লাইন করতে থাকো। 3টা লাইন কি কি, তুমি ওকে 10 দিয়ে মড করে শেষের সংখ্যাটা নাও, তারপরে হচ্ছে সেই সংখ্যাটা থেকে তুমি যোগ করো, যোগ করার পরে যে তুমি সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দাও। চলো আমরা এটাকে একটু কোডে করে দেখাই। হ্যাঁ, এগুলো না ফার্স্ট সেমিস্টারে করছিলাম, কত মজা লাগতো। ওকে, n not equal 0 যদি হয় অতক্ষণ পর্যন্ত তুমি কি করো, আমাদের এখানে কয়টা জিনিস লাগবে, আমার ডিজিট সামের মধ্যে আমি যোগ করে কি রাখবো, n mod 10 শেষের সংখ্যাটা ও আমাকে দিবে, আর n কে আমি এবার ভাগ 10 দিব। কেন? ওকে আমি চাচ্ছি এলিমিনেট করতে, লাস্ট এলিমেন্টটাকে, লাস্ট ডিজিটটাকে। আর এগুলো সব কেটে দিলাম, আমার এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেরও দরকার নেই। কেন কি দেখো, আচ্ছা কন্ডিশন নিয়ে আমি লাস্ট ক্লাসে একটা কথা বলে ফেলছিলাম, মনে আছে? যে কন্ডিশন আসলে হয় কি, আমরা ইফের কন্ডিশন হোক বা আমার লুপের কন্ডিশন হোক, সবসময় কন্ডিশন কি করে, সে 1 মনে করে সত্য, মানে যে কোনো সংখ্যাকে সে ট্রু মনে করে, আর 0 আসলেই সেটা হয়ে যায় ফলস। ঠিক আছে? আর ফলস হলে একটা কন্ডিশন কখনোই কাজ করবে না। তাহলে কন্ডিশন সত্যি হলেই ও লুপ চালাবে। এখন মনে রাখবা, আমি যদি একটা ওয়াইল লুপের ভিতরে বা যে কোনো কন্ডিশনে 0 দিয়ে দেই, ওই কন্ডিশনটা কাজ করবে না, ওই ব্লকটা কাজ করবে না। তাহলে n এর মান একটা সময় আসবে 0, আর আমি এখানে কন্ডিশন কি দিয়েছি, নট ইকুয়াল 0। তাহলে যতক্ষণ n 0 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, তুমি হচ্ছে ডিজিট সাম নিতে থাকো আর n কে তুমি 10 দিয়ে ভাগ দিতে থাকো। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, চলো দেখি। আমরা হচ্ছে এখানে সামটাকে যদি প্রিন্ট করি, প্রিন্টএফ, কত বলবো, আচ্ছা আচ্ছা, ওই যে আমরা যেটা দিয়েছিলাম 5 6 5 6 9 1 1 0 1 2 এরকম কিছু একটা দিয়েছিলাম। চলো এটাকে রান করে দেখি এটার আউটপুটটা কি আসে। ও আজ আইসা পড়ছে 25, কত সুন্দর। হ্যাঁ, 1 2 3 এরই কী হবে, 1 2 3 1 2 3 দিলে এটা আমাকে 6 রিটার্ন করার কথা। এই যে 6 দিচ্ছে। আই গেস এটা সবাই বুঝতে পারছি, রাইট? কোনো কনফিউশন আছে এটা নিয়ে কারো? ভাই একটু আবার দেখালে ভালো হইতো। ওকে ওকে, আমি আরেকবার বলতেছি। দেখো এখানে আমাকে একটা n ইনপুট দিচ্ছে ওরা। n ইনপুট দেওয়ার পরে আমি বলতেছি, এই যে আমার এখানের ড্রয়িং তো বুঝছো তাই না, কি কি করছি এখানে। প্রতিবার আমি শেষের সংখ্যাটাকে নিচ্ছি, নেওয়ার পরে ওইটাকে আমি যোগ করে কোথাও রাখতেছি, রাখার পরে আমি আমার সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। এখন দেখো এই যে আমি শেষের সংখ্যাটা কোথায় নিচ্ছি, এই যে এখানেই নিয়ে নিচ্ছি, নিয়ে কোথায় রাখতেছি, সামের ভিতরে রাখতেছি।
এবং আমি আমার সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে আমার সংখ্যাটা যদি প্রথমে হইতো মনে করো যে 103, প্রথমবার লুপ চলার পরে সেটা কি হয়ে যাবে, প্রথমবার লুপ চলার পরে সেটা হয়ে যাবে 12, তারপরে লুপ চলার পরে কি হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 1, তারপরে লুপ চলার পরে এটা কি হবে 0। তাহলে আমার লুপটা কয়বার চললো, একবার, দুইবার, তিনবার, তিনবারের বার ওইটা হয়ে যাবে 0। চতুর্থবার যখন ও কন্ডিশনটা চেক করতে আসবে তখন পাবে কি 0। আর যদি n 0 হয় তাহলে তুমি এই লুপটাকে আর চলবা না, লুপটাতে কাজ করবা না। বুঝতে পারছি? হ্যালো, জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে ও সামটা প্রিন্ট করে দিল। আচ্ছা, আমরা এইখান থেকে বুঝলাম যে কিভাবে করে ডিজিটটা আমরা প্রিন্ট করব। চলো এখন এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং আমার মনে পড়ছে মাত্র, আমি ফার্স্ট সেমিস্টারে এটাও করছিলাম, যে একটা ইন্টিজার একটা নাম্বারকে কিভাবে রিভার্স করে। এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন লাগতো আমার কাছে, যে একটা নাম্বারকে আমি কিভাবে রিভার্স করতে পারি। যেমন 1 2 3 এটা একটা সংখ্যা, এটাকে রিভার্স করলে কি হবে, 3 2 1 হবে না, রাইট? হ্যালো, হ্যাঁ ওকে ওকে, 3 2 1 হবে। চলো এখন এটাকে রিভার্স করার কন্ডিশনটা একদম এক্স্যাক্ট এই তোমার সামের মতোই, মানে আমরা যখন একটা এরকমভাবে ভাগ দিয়ে দিয়ে সাম বের করি না, ওরকমই। তো কেমনে, চলো দেখি। এই কাজটাকে আমরা একটু মনে করো উল্টা, আমরা বললাম যে একটা সংখ্যা আছে রিভার্স, ওইটার ভিতরে 0 রাখতেছি, আর আমার হচ্ছে এখন সামের ভিতরে না রেখে আমি বলবো ইন্ট, এটাকে আমি রিমাইন্ডার বলি। হ্যাঁ, রিমাইন্ডার কি আমরা জানি, ভাগশেষকে রিমাইন্ডার বলে, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, প্রতিবার আমি আমার রিভার্স যে সংখ্যাটা সেখানে আমি এটা লিখে নিই, তারপরে বলতেছি যে রিভার্সে আমি আমার কি করব জানি, রিমাইন্ডারের সাথে 10 গুণ করব, রাইট, প্লাস রিভার্স, এরকম কিছু একটা। ওইটা আমি একটু করে দেখে নিই, ভুলে গেছি। ঠিক আছে, যদি আমি রান করি কি আসে, ওকে ভুল আসছে। তার মানে হচ্ছে আমি রিভার্সের সাথে প্রতিবার 10 গুণ, হ্যাঁ মনে পড়ছে, গুণ করতেছি অ্যান্ড দেন রিমাইন্ডার যোগ করতেছি। দেখো কিরে রান হয় না কে, ও সরি, প্লাস ইকুয়াল তো ঠিকই ছিল, রেম অ্যান্ড হচ্ছে পরে হচ্ছে আমি রিভার্সটাকে যোগ করে দিই। ওয়েট আ সেক, নট ইকুয়াল 0, আমি হচ্ছে আচ্ছা চলো আগে এটা বলছিলাম যে আগে খাতা কলমে করব। ফার্স্টে কি আছে, আমার এটাকে আমি নিব, রাইট, নিলাম, ওর হচ্ছে আমি লাস্টের সংখ্যাটাকে বের করব কিভাবে, আমি বলতেছি রিমাইন্ডার, রিমাইন্ডারের মধ্যে হচ্ছে আমি ওটা লাস্ট সংখ্যাটাকে 3কে নিলাম, নিলাম, নেওয়ার পর ও ওকে ঠিক আছে নিলাম। এরপরে রিভার্স, রিভার্সের মধ্যে আমি এটাকে কিভাবে রাখতে পারি, এটা হচ্ছে আমার এককের শতকের ঘরে যাবে, রাইট, শতকের ঘরে যাবে। তাহলে আমি ওকে আচ্ছা রিমাইন্ডার 10-এর সাথে ওকে যদি আমি 10 দিয়ে করি, 10 দিয়ে করি, মানে রিমাইন্ডারকে আমি হচ্ছে 10 দিয়ে গুণ দিব, 10 দিয়ে গুণ দিলে কি আসতেছে না, রিভার্সকে আমি হচ্ছে 10 দিয়ে গুণ দিব প্লাস করে রিমাইন্ডার দিব, তাহলে কি হচ্ছে এটা দেখো, আমার 0 প্লাস 3 হবে প্রথমবার। তারপরে আমি কি করতেছি, এটাকে এক্সট্রাক্ট করে দিলাম, এবার 2কে নিব, তাহলে ও যখন 2 দিবে আমি আমার রিভার্সকে কি করতেছি 10 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, মানে এটা হয়ে যাবে এখন 30, তাই না, 30 হয়ে যাবে। এবার 30-এর সাথে আমি কি যোগ করব, 2 যোগ করব, এটা হচ্ছে আমার এক্স্যাক্ট কন্ডিশন, তাহলে হয়ে যাবে এটা 32। আচ্ছা, আবার আমি রিভার্সকে 10 দিয়ে গুণ দিব, এটা হয়ে যাবে 320, 320-এর সাথে আমার রিমাইন্ডার তখন আসবে 1, ও এসে 1 যোগ করে দিলে 321 হবে। তাহলে আমার এখানে ভুল কি হচ্ছে, দেখো আমি প্রতিবার সংখ্যাটা বের করতেছি, এখানে প্লাস হবে না অবশ্যই, ও লল আমি প্রিন্টই তো করিনি রিভার্স, দূর বেটা,
আচ্ছা ওকে, এখানে ভুল কোথায় হচ্ছে এবার? শূন্য আছে এখানে, রিভার্স না, এটা রিমাইন্ডার হবে, আর এটা হবে হচ্ছে রিভার্স। এবার দেখো সি ওকে, আমি আরেকবার একটু ছোট করে এক্সপ্লেন করি ভালো করে। দেখো আমি চাচ্ছি আমাকে যেই সংখ্যাটা দিবে, ফর এক্সাম্পল 1 2 3, এইটাকে যদি আমি রিভার্স করি তাহলে কি হবে? 3 2 1 হবে, রাইট? 3 2 1। এটা রিভার্স আমি কেমনে করব? নর্মালি চিন্তা করো, আমি যদি প্রতিবার রিমাইন্ডার মানে হচ্ছে ওর লাস্টের সংখ্যাটাকে আমি বের করি, এক্সট্র্যাক্ট করি, সেটাকে ধরো প্রথমে আমি কি করলাম, 3 নিলাম, 3 মানে 1 2 3, এটার থেকে আমি 3কে যদি বের করি, এটাকে যখন আমি উল্টা করতেছি রিভার্সের মধ্যে কিভাবে রাখলাম, প্রথমে 3 রাখছি, এরপরে আমি পরবর্তীতে নিচ্ছি হচ্ছে 2কে। যখন 2 নিব, 3 কোথায় যাওয়ার কথা? 3কে আমার একটু বামে নেওয়া লাগবে না, মানে দশকের ঘরে নেওয়া লাগবে না, মানে এটাকে 30 বানাইতে হবে না? হ্যালো, রিপিট করে আমার সাথে একটু পজিশন আগাইতে হবে। হ্যাঁ, আগাইতে হবে। এই একটা পজিশন আগানোর জন্য ওকে আমার 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে কি হইলো, ও দশক শতক মানে 10 ঘর এইভাবে করে আগে বাড়তে থাকবে। তাহলে 3কে যদি এরকম 10 দিয়ে গুণ দিই কত হয়ে যাবে? 30। তার সাথে আমার রিমাইন্ডার কত ছিল? 2, যোগ করলে কত হবে? 32 হবে। আচ্ছা চলো 32। এখন ধরো আমার কাছে হাতে 32 আছে, ঠিক আছে? হাতে 32 আছে। এখন কি করব? আমি মনে করো এই যে আমার কাছে 10 আসছিল, সরি 1 আসছিল, 1কে যদি আমি 10 দিয়ে মড করি আমার রিমাইন্ডার দিবে 1। এবার আমি এই 1কে যদি ওর সাথে যোগ করতে যাই, যোগ করলে কি হয়ে গেল? এটা হয়ে যাবে মনে করো 33, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই 32টা আরও মানে একটা আগে বাড়ুক, একটা করে পজিশন আগে বাড়ুক। তাহলে আমি ওকে যদি 10 দিয়ে গুণ দেই কত হবে? এটা হয়ে যাবে 320। এবার যদি আমি 320-এর সাথে 1 যোগ করি, এটা হয়ে যাবে আমার 321। এবার খেয়াল করো, 321 কি 123-এর বিপরীত হইল? অবশ্যই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের রিভার্স করার সিস্টেমটাও সেম, যেভাবে করে আমরা ডিজিট সাম করি। খেয়াল করছো যে ডিজিট সাম করার সময় কাইন্ড অফ আমরা এই কাজটাই করছি, এখন খালি একটা লাইন অ্যাড হয়েছে। এই রিমাইন্ডারের জায়গায় যদি আমি প্লাস ইকুয়াল মানে সাম প্লাস ইকুয়াল এটা দিতাম, এই একই কথা, জাস্ট খালি এখন এটা একটু নতুন করে একটা লাইন অ্যাড হয়েছে, একটা ফর্মুলা টাইপ। আচ্ছা, আই গেস সবাই এটা আমরা বুঝতে পারছি, তাই না? কারো কোনো এখানে কোয়েরি আছে? না ভাই, ক্লিয়ার। ওকে, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো এবার আমরা আরেকটু আগে বাড়ি। আমরা লুপ দিয়ে ভালোই মজা করতেছি, লুপ দিয়ে খেলা করতেছি। এখন আমরা ডিজিট সাম পারি, মানে সাম অফ ডিজিটস পারি, ফিজ বাস পারি, অড ইভেন কেমনে প্রিন্ট করে এটা পারি, নাম্বার অফ এন মানে সাম কেমনে বের করে এন সংখ্যার পারি, আবার রিভার্সও এখন পারি, ঠিক আছে? এরপরে আসো একটা মজার একটা প্রবলেম সলভ করি। এটা অ্যাকচুয়ালি একটা অনলাইন জাজের প্রবলেম। চলো ওকে ওকে এই সিএসিএস হচ্ছে তোমার মনে করো এটা ওই যে তোমার কোড ফোর্সেসের মতো একটা সাইট, এখানেও হচ্ছে প্রবলেম আছে। চলো আমরা আগে এই প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। ঠিক আছে, বলছে কনসিডার অ্যান অ্যালগোরিদম দ্যাট টেকস অ্যাজ ইনপুট আ পজিটিভ ইন্টিজার n। আমাকে বলতেছে তোমাকে n ইন্টিজারই মানে একটা সংখ্যা দিবে, সেটাকে ওরা বলতেছে হচ্ছে তোমার n। ওকে, কি রে? আচ্ছা, n দিবে। এখন আমাকে বলতেছে ইফ n ইজ ইভেন, বলতেছে যদি তোমার কি হয়, n কে যদি তোমার 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে কি করব, n কে তোমার ভাগ দিতে হবে 2 দিয়ে। তাহলে যদি ইফ সে যদি n দিয়ে বিভাজ্য হয় তাহলে n কে কি করব আমরা, n বাই 2 করব, এটা করব। ঠিক আছে, আর বলছে যদি এইটা হচ্ছে কি অড হয়, মানে এলস কি করব আমরা, এলস আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই বাই 3 অ্যান্ড অ্যাড 1, মানে n কে আমরা 3 দিয়ে গুণ দিব, দেন এটার সাথে আমরা 1 যোগ করব। আমাকে এই কাজটা করতে বলছে। ঠিক আছে, এই দুইটা কাজ করতে বলছে। অ্যালগোরিদম রিপিটস দিস আনটিল n ইজ 1। তো এই অ্যালগোরিদমটা এরকম একটা অ্যালগোরিদম ওরা সাজাইছে, তুমি দুনিয়ার যেই নাম্বার ইনপুট দাও না কেন ও কোনো না কোনোভাবে একে আইসা পৌঁছাবে, ও একে আসবে, এটা কনফার্ম। ঠিক আছে, এখন
তোমাকে বলছে কি ফর এক্সাম্পল তোমাকে একটা এক্সাম্পল দেখাই দিছে যে এই যে একটা সিকোয়েন্স মনে করো 3 জন্য এটা কিভাবে হলো একটু খেয়াল করি আমরা। দেখো 3, তাই না? 3 কি একটা অড সংখ্যা, যদি অড হয় আমরা কি করি, ওইটাকে 3 দিয়ে গুণ দিয়ে 1 যোগ করি। তাহলে 3কে 3 দিয়ে গুণ দিয়ে যদি 1 যোগ করব তাহলে এটা হবে হচ্ছে 10। এখন n হয়ে গেছে তোমার 10। তাহলে আমরা কি করব এবার চিন্তা করো, যেহেতু 10 হয়ে গেছে, 10 কি একটা ইভেন সংখ্যা, এবার তাহলে n কি করব আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে কি হয়, এটা হয়ে যাবে 5। আচ্ছা, এখন 5 কি একটা অড সংখ্যা, আবার সেম প্রসেস কি করব, 5কে আমরা 3 দিয়ে গুণ দিব, তারপরে 1 যোগ করব, এটা হয়ে যাবে তোমার 16। আচ্ছা, 16 আবার একটা ইভেন সংখ্যা, ইভেন হইলে কি করে, 16কে আমরা 2 দিয়ে ভাগ দিব, এটা হয়ে যাবে তোমার 8। আবার দেখো 8 একটা ইভেন সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ দিব, এটা হয়ে যাবে 4। আবার 4 একটা ইভেন সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ দিব, এটা হয়ে যাবে 2। আবার 2 একটা ইভেন সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ দিব, এটা হয়ে যাবে 1। খেয়াল করো, এটা কি 1-এ আসছে? আসছে। এখন আমাকে বলছে তুমি এই সিকোয়েন্সটাকে আমাকে প্রিন্ট করে দেখাও। মানে প্রথমে প্রিন্ট করবা 3, তোমাকে যেহেতু ইনপুট দিছি, তারপরে 10 আসছে 10, তারপরে n 5 16 8 4 2 1 1 পর্যন্ত যাবে, 1 পর্যন্ত তুমি এই সবগুলাকে আমাকে প্রিন্ট করে দেখাও। আমার প্রবলেমটার সলিউশনটা বুঝতে পারতেছি কি বলতেছি আমি? মানে সলিউশন তো বলি নাই, বাট প্রবলেমটা ক্লিয়ার সবাই? ওকে, যদি ক্লিয়ার হয় এখন একটু চিন্তা করি, এটা তো আমাকে একদম ওরা ক্লিয়ার কাট বলেই দিছে আসলে আমার করতে হবে কি, তাই না? ওরা আমাকে ক্লিয়ার কাট বলেই দিছে করতে হবে কি। এই প্রবলেমটা বোঝানোর আগে তোমাদেরকে আমি একটা বলে দেই, দুইটা স্টেটমেন্ট আমরা এখনো শিখি নেই, সেটাকে একটা হচ্ছে তোমার কন্টিনিউ, আর একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এটা নিয়ে কেউ কি শুনছো, কন্টিনিউ আর ব্রেক? আচ্ছা, যারা অনেকেই শোনার কথা, ওকে। কন্টিনিউ আর ব্রেক, কন্টিনিউ কি করে আর ব্রেক কি করে, আমরা এখন এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করি। ধরো তোমার একটা লুপ আছে, হ্যাঁ, তুমি একটা কি করছো, একটা ফর লুপ লিখছো বা একটা ওয়াইল লুপ লিখছো, যেই লুপই লিখছো। এখন লুপ কি করে, তোমার রিপিট করে, রাইট? একটা প্রতিটা সাইকেল রিপিট করে। মানে করো তুমি একটা কাজ করলা, দেন এটা রিপিট হয়, আবার শুরু থেকে শুরু হয়, আবার শুরু থেকে শুরু হয়, মানে এরকম করে চলতে থাকে না, সাইকেলের মতো করে। তো ব্রেক কি করে, ব্রেক হচ্ছে তোমার তুমি যেই লাইনে ব্রেক দিবা বা যেখানেই ব্রেক দিবা, ওই লুপটাকে কি করবে, ব্রেক করবে, মানে ভেঙে ফেলবে, মানে এখানেই শেষ তোমার, মানে এই লুপের কাজ এখানেই শেষ। ও আর পরবর্তীতে তোমার কন্ডিশন দেওয়া, মনে করো i ইকুয়াল টু 1, i ইজ লেস দেন ইকুয়াল 100। এখন তুমি এরকম কিছু একটা জায়গায় ব্রেক দিছো যে যদি আমার i কি হয়, i ইকুয়াল 5 হয়, তাহলে তুমি ব্রেক করে ফেলো। এখন কথা হলো, তাহলে এই লুপটা কতক্ষণ চলবে, কেউ বলতে পারবা? 5 পর্যন্ত চলবে, মানে 1 2 3 4 5 এই পর্যন্ত চলবে। 6 আর যাবে না, কেন? আমি ওকে ব্রেক দিয়ে দিছি, তোমার আর এই পর্যন্ত যাওয়ার দরকার নেই। আচ্ছা, আই হোপ আমরা ব্রেকের কথাটা বুঝতে পারছি। এখন চলো আমি কন্টিনিউ নিয়ে বলি। ধরো একটা লুপ, এই যে সেম একটা লুপ আছে, এখন আমি ওকে একটা কন্ডিশন দিলাম কি, যদি i ইকুয়াল যে 5 হয়, তাহলে তুমি কি করো, কন্টিনিউ করো। এখন কন্টিনিউ জিনিসটা কি, কন্টিনিউ হচ্ছে তুমি এই যে এই লাইনটা আছে, মানে তুমি এখন যেই সাইকেলে আসো, সাইকেল মানে কি, তোমার লুপ হচ্ছে প্রতিটা সাইকেল রান করতেছে, রাইট? মানে একবার একটা সাইকেল পুরা হইলো, আবার উপর থেকে আরেকবার যাবে, আবার আরেকবার যাবে। এখন তুমি যদি কখনো যেই লাইনে কন্টিনিউ লিখবা, ও কি করবে, লুপের মধ্যে তো অনেকগুলো লাইন লেখা থাকতে পারে, তাই না? অনেকগুলো লাইন লেখা থাকতে পারে। ও কোনো সময় যদি কন্টিনিউকে এনকাউন্টার করে, ও তার নিচের লাইনগুলো আর পড়বে না। ও কি করবে না, পড়বে না, ও ডিরেক্টলি এখান থেকে পরবর্তী সাইকেলে চলে যাবে, ডিরেক্টলি এখান থেকে জাম্প করে আবার উপরে চলে যাবে, আবার নতুন কাজ শুরু করবে। ও এর পরের লাইনগুলো আর পড়বে না। আমার কথাটা কি বুঝতে পারছি? আমি এই কন্টিনিউ নিয়ে একটা কোড করে দেখাই, ছোট একটা কোড, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা
ধরো ধরো আমি বলে দিলাম ইন্ট i ইকুয়াল টু 1, আর আমি কন্ডিশন এখানে দিছি হচ্ছে তোমার i যতক্ষণ লেস দেন ইকুয়াল 10 অতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। অ্যান্ড আমি বলছি যে প্রিন্ট কি করো, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্পেস কমা তোমার হচ্ছে আই, ঠিক আছে। আর এখানে আমাদের কি করা লাগবে, আইকে ইনক্রিমেন্ট করা লাগবে, রাইট? এটা একটা বেসিক কোড। আমি এখন এই প্রিন্টের আগে একটা শর্ত দিয়ে দিলাম, একটা কন্ডিশন দিলাম, যদি কখনো আই ইকুয়াল 5 হয় তাহলে তুমি এখানে ব্রেক করে দাও। চলো এটা রান করলে কি হয় দেখি। ও কি করছে, ও 5-এ আসার আগে মানে প্রিন্ট না করে এখানে ব্রেক করে দিয়েছে লুপটা। যদি আমি 3 দিতাম কি হইতো দেখি, ও 2টা প্রিন্ট করে ব্রেক করে দিছে। আচ্ছা, যদি কন্টিনিউ দেই এখন কি হয় দেখি। কি রে, সেভ রান হচ্ছে না কেন? ভাই কন্টিনিউর এখানে ইনক্রিমেন্ট হবে। কি ইনক্রিমেন্ট হবে? কোনো ও ইনক্রিমেন্ট? ভাই কন্টিনিউ হয়ে গেল তো আই প্লাস প্লাস হইতাছে না, তার কারণে হয়তো বারবার ইনফাইনাইট লুপ হয়ে যেতেছে। আই 3 থেকে ও যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কি হয়েছে দেখো, এই লুপটার মধ্যে ও এই লুপের মধ্যে দেখো ও যখন 3-এ আসতেছে, 3-এ আসার পরে ও কিন্তু আর আইকে ইনক্রিজ করতেছে না, ও বারবার লুপটা চলতেই আছে। আচ্ছা, এই জিনিসটাকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি, এইখানেই আমরা একটা কাজ করতে পারি, এখানে বলে দিতে পারি যে আই প্লাস প্লাস করো, দেন তুমি কন্টিনিউ করো, তাহলে ও 3 কি স্কিপ করে দিবে। কি রে, এখনো ইস্যু আছে? আচ্ছা চলো আমরা এই কাজটাকে একটু ফর লুপ দিয়ে করে দেখি। হ্যাঁ, ধরো ফর এন্ড আই ইকুয়াল 1, আই ইজ লেস দেন ইকুয়াল 10, আই প্লাস প্লাস, ঠিক আছে। এবার কি হয়েছে, যদি ইফ ও কি করে আই ইকুয়াল 3 হয় তাহলে ও করবে কি কন্টিনিউ। আচ্ছা, এলস ও এছাড়া ও কি করবে, সবসময় প্রিন্ট করে দিবে। কি করে, পার্সেন্টেজ ডি আইকে প্রিন্ট করবে, ঠিক আছে। আর এখানে একটা স্পেস হবে। এখন দেখো এই কোডটাকে যদি আমি এখন রান করি, আমি বুঝতে পারছি কি হয়েছে। ওই যে লাস্ট ক্লোডে আমরা একটা ইনফিনিট লুপ চালাইছি না, এটা আমার এখনো ইনফিনিট লুপেই আছে এইটা। তার জন্য আমরা একটা আবার নতুন একটা আউটপুট .txt খুলি। এখন যদি এটাকে আমি রান করি, ওকে দেখো তো এই যে কন্টিনিউ দেওয়ার কারণে কি হইলো, এটা আর 3কে প্রিন্ট করলো না। এইটাও হবে এখন, দেখো এটা বুঝছি, আউটপুট ফাইলটা আমার ঝামেলা হয়েছিল। আবার যদি আমি এখন উপরেরটা রান করি, ও কি করবে, 3কে ছাড়া প্রিন্ট করবে। আমি এটাকে একটু চেঞ্জ করে দেখাই দিই, যেমন মনে করো 5 আমি স্কিপ করতে চাইছি, ও কি করে দেখো 3 প্রিন্ট করছে, 4 প্রিন্ট করছে, 5 প্রিন্ট করে নেই, রাইট? ওকে, তো আমরা এখন পর্যন্ত তাহলে কন্টিনিউ আর ব্রেক নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে, রাইট? এখন চলো আমরা ওই কোডটা করি। এই প্রবলেমটা যেহেতু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, এইটার আসলে কোডটা কি হবে চলো করি। ধরো আমি একটা ফাইল খুলি, আচ্ছা আমাকে কি ইনপুট দিবে ওরা, আমাকে ওরা ইনপুট দিবে একটা নাম্বার। তো ইন্ট n scanf %d, ampersand n
ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমাকে এখন এরকম করতে হবে যে যতক্ষণ না আমার n 1 হচ্ছে, তাহলে কি নট ইকুয়াল 1, যতক্ষণ না 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করতে থাকো, তুমি প্রিন্ট করতে থাকো তোমার n কে, যেহেতু আমাদের এই n গুলোকে প্রিন্ট করতে হবে। আর হচ্ছে আমরা কি করব, যদি n কি হয়, অড হয় বা ইভেন হয়, ইকুয়াল ইকুয়াল ইভেন, যদি ইভেন হয় তাহলে কি করব, n কে আমরা 2 দিয়ে ভাগ দিব। এটাই তো কন্ডিশন ছিল, মনে আছে? এই যে লিখছিলাম যে যদি ইভেন হয় তাহলে 2 দিয়ে ভাগ দিব, আর অড হইলে 3 দিয়ে গুণ দিয়ে 1 প্লাস করব। তাহলে এলসে দিয়ে দেখি অডের কেসটা, n কে আমরা কি করতেছি, n ইন্টু 3 প্লাস 1। ওকে, এখন কথা হচ্ছে ভাই আপনার কোড তো ঠিক আছে, বাট আমরা এই লুপটাকে এন্ড করব কোন জায়গায়? এটা কি একটা ইনফাইনাইট লুপ হয়ে গেল না গাইস? কেউ কি বলতে পারবা এটা আমরা কোথায় এন্ড করব? ভাই এটা তো মনে হয় অটোমেটিক এন্ড হয়ে যাবে, n যদি 1 হয়। অটোমেটিক এন্ড হবে। হ্যাঁ, ওয়েট আ সেকেন্ড, যদি 1 হয়ে যায় অটোমেটিক এন্ড হয়ে যাবে। 1 হয়ে গেলে অটোমেটিক এন্ড হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে এই কোডটা ঠিক আছে, 1 হয়ে গেলে এন্ড হয়ে যাবে, বাট আমরা একটা জিনিস দেখি, আমাদের আউটপুটে 1টা প্রিন্ট করা লাগতো। ও আচ্ছা, তাহলে এটা তো ভাই এটা তো কোনো ব্যাপারই না, ইজি। আমি জাস্ট খালি একবার প্রিন্ট করে দিই। আমি জাস্ট একটা জিনিস দেখাবো বলে এরকম করছি। ধরো আমি লাস্টে খালি এখানে একটা 1 প্রিন্ট করে দিই, তাহলেই তো হইলো। কারণ আমার এই কোড তো 1 প্রিন্ট করবে না এতটুকু পর্যন্ত, কেন? ও 1 আসলেই ব্রেক করে দিবে। আর আমি প্রিন্ট স্টেটমেন্ট লিখছি লুপের ভিতরে, কথাটা বুঝতে পারতেছো? 1 আসলেই লুপটা ব্রেক হয়ে যাবে। এখন আমার তো প্রিন্ট লেখা এখানে, তাহলে ও তো 1 প্রিন্ট করবে না। আমি চাইলে আলাদা করে একটা 1 প্রিন্ট করে দিতে পারি। আচ্ছা, এটাকে একটু রান করে দেখাই, এটাও হবে, পরেরগুলোও বলতেছি। ধরো আমি 3-এর জন্য সিকোয়েন্স কি হবে দেখো, আমি আলাদা আলাদা করে রান করে দেখাই। 3-এর জন্য ও 1 প্রিন্ট করছে, এটার জন্য দেখো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম এই লাইনটা। এখন চলো আবার প্রিন্ট করি। ওকে, 1 কিন্তু প্রিন্ট করে নাই, তাই না? মানে আমাদের কন্ডিশন ঠিক আছে, কিন্তু আমার প্রিন্ট স্টেটমেন্ট আরেকবার লেখা লাগতেছে। এবার চলো আমরা এটার আরেকটু কেরামতি করি। আমি বললাম যে ভাই তুমি এটা ইনফাইনাইট লুপ বানায় দাও, মানে আমার n এর উপস্থিতি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলবে। তার মানে তো এটা ইনফাইনাইট লুপ হয়ে গেল, কারণ আমরা দেখছি শেষমেশ এটা 1-এ থামবে, আর 1-এ থামলে এটা চলতেই থাকবে। তাহলে আমরা প্রতিবার প্রিন্টের পরে একটা জিনিস করে দিব যে ইফ n যদি কখনো 1 হয়ে যায় তাহলে কি করে ফেলো, ব্রেক করে ফেলো। এখন দেখো আমার আর এই লাইনটা লেখা লাগলো না। আমি যদি এটাকে রান করি, সি প্রিন্ট হয়েছে, আর আমাদের সিকোয়েন্স কিন্তু একদম ঠিক আছে। চলো এই কোডটাকে এবার আমি একটু সাবমিট দিই, সাবমিট দিয়ে একটু শিওর হয়ে যে হয়েছে কি না। হ্যাঁ, আচ্ছা, সাবমিট দেওয়ার আগে আরেকটা জিনিস শিওর হয়ে নেই। আমাকে এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে 10⁶ পর্যন্ত। এটা ইজিলি তোমার ইন্টিজারের কি বলে ইন্টিজারের রেঞ্জে ধরে যাচ্ছে, তাই আমার এখানে আর চিন্তা করার কিছু নেই। আমি যদি সাবমিট দিতে যাই, আমি এটাকে ফাইল চুজ করা লাগবে। ফাইল এটা আছে হচ্ছে তোমাদের কোর্স স্পেসের মধ্যে, কোথায় আছে, বুট ক্যাম্পে আছে, ক্লাস 3-তে আছে, কোডে আছে। ডান, ওপেন করলাম, সিতেই করছি, সাবমিট দিলাম, দেখি কি হয়। এই আউটপুট লিমিট এক্সিড দিছে, তার মানে আমাকে বলতেছে scanf declared attribute empty আউটপুট আসতেছে। আচ্ছা, তার মানে আমাদের এই কোডটা ইনফিনিট চলে যাচ্ছে। চলো তাহলে আমরা এটাকে আমাদের আগের কন্ডিশন দিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে আগের কন্ডিশনটা কি ছিল, নট ইকুয়াল 1 হইলে চলতে থাকবে, এই লাইনটা দিলাম না, অ্যান্ড আমরা এইটাকে দিয়ে দিই। এই কথাটা যদি বলি
স্ক্যানএফ নিছি, ইনপুট নিছি, সব ওকে আছে। সেভ মারলাম, সাবমিট দিয়ে দেখি। আই হোপ এবার অ্যাকসেপ্ট হবে। বিসমিল্লাহ। কিরে স্টিল এটা আসতেছে, ওয়াই, কেন? আমার ফাইল আসতেছে এমটি, আমি কোনো ইনপুট আউটপুট দেখাচ্ছে না, কেন হচ্ছে এরকম? তার জন্য আমি অবশ্য আমার ব্যাকআপ রাখছি। ধরো আচ্ছা, let me check my previous output. ওকে, সো ওকে, আমাদের কন্ডিশন ঠিক ছিল, অডের জন্য এটা ছিল, ইভেনের জন্য এটা ছিল, ঠিক আছে। আর এটা 1 হলে এটা রিটার্ন করে, আচ্ছা ওকে। আমরা একটা কাজ করি, আমরা আমাদের ডেটা টাইপটাকে চেঞ্জ করে দেখি শিওর হওয়ার জন্য। আমি যতটুকু জানি এটা ইতে হয়ে যাবে, তারপরও ওকে সেভ। নট ইকুয়াল 1 হলে এটা চলতে থাকবে। আর হচ্ছে তোমাদের কন্ডিশন কি কি ছিল, যদি এটা 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে 2 দিয়ে ভাগ দাও, এলস কি করো, n কে তুমি 3 দিয়ে গুণ দিয়ে 1 যোগ করো, ঠিক আছে। ওকে ওকে, এটা হচ্ছে ডেটা টাইপের ইস্যু ছিল, হ্যাঁ, যে আমাদের ইন্টিজারকে ওরা একটা বড় একটা ইন্টিজার দিলে সেটাকে 3 দিয়ে গুণ দিলে কেমনে জানি এটা আবার হয়ে যাচ্ছিল, ঠিক আছে, ইন্টিজারের রেঞ্জের বাইরে চলে যাচ্ছিল। তো ডেটা টাইপ ইস্যু কমপ্লিট। আমাদের কিন্তু ফার্স্ট ক্লাসে এরকম একটা ইস্যু হয়েছিল যে ডাবল নেওয়ার দরকার ছিল, আমরা ইন্টিজার নেওয়াতে অ্যাকসেপ্ট হচ্ছিল না। তো এই জিনিসগুলো খেয়াল করব, যদি কখনো ইনপুট নিতেছে না, আমরা যদি দেখি বুঝতেছিও না কেন এরকম হইতেছে, আমরা চেষ্টা করব কি ডেটা টাইপগুলোকে একটু বড় নিয়ে দেখার যে এভাবে কাজ করে কিনা। তার মানে আমাদের আগের কোডটাও ঠিক ছিল, মানে এই কন্ডিশনটাও চলবে। একটু দিয়ে দেখি এইটাকে, আমরা আউটপুট দিয়ে দেখি যে এটা হয় কিনা। হ্যাঁ, এটাও হবে, কারণ আমাদের ইস্যুটা ডেটা টাইপ নিয়েছিল। ওকে, ইয়েস, এটাও অ্যাকসেপ্ট হয়েছে। আই গেস সবাই কি রে, আমি তো ফাইল সেভ দেইনি। ওকে, এটাও হয়েছে। ওকে, আই গেস আমরা এটা সবাই বুঝতে পারছি। কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? না ভাই, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমার ক্লাসের হচ্ছে ইসের মধ্যে এই টপিকগুলোই ছিল, মানে লুপের ডিসকাশনের মধ্যে এই কয়টা বিষয় বলার মতো ছিল। হ্যাঁ, আর ডুয়াইল নিয়ে আমরা কিছু বলি নাই, ডুয়াইল নিয়ে পড়ানোর কিছু নাই। বাট এখন আসি হচ্ছে কে জানি রিকোয়েস্ট করছিল লাস্ট ক্লাসের বা লাস্ট কন্টেস্টের একটা নিয়ে, হ্যাঁ, নাম্বারটা সলভের বিষয় নিয়ে বলছিল। সে কি আছে ক্লাসে এখনো? হ্যালো, যদি না হয় তাহলে আমি আর এক্সপ্লেন করতেছি না নাম্বারটা, নাকি করব কোনটা? হ্যাঁ ভাই, এই নাম্বারটা একটু করা দেন, ওটা নেটে প্রবলেম ছিল তো। আচ্ছা, এই নাম্বার প্রবলেমটা, হ্যাঁ, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি। এটা দেখো, এইটা হচ্ছে তোমাদের কন্ডিশনের উপরই। আমরা অনেকে আই গেস সম্পর্কে আইডিয়া নেই, এটার কি বলে, আস্কি ভ্যালু সম্পর্কে আইডিয়া নেই। হ্যাঁ, তারপরেও আর কি দেখি বলতেছি। আমাদের কম্পিউটারে তোমরা অবশ্য ইন্টারে যারা পড়ছো আস্কি ভ্যালু সম্পর্কে শুনছো, তাই না? আস্কি ভ্যালু, যে এ
কম্পিউটারে এর জন্য একটা এই ক্যারেক্টারের জন্য একটা ভ্যালু আছে, এটা হচ্ছে 65, বি এর জন্য হচ্ছে তোমার 66, আবার ছোট হাতের এর জন্য হচ্ছে 97, বড় হাতের ছোট হাতের বি এর জন্য হচ্ছে 98, এরকম করে যাইতে থাকে, ঠিক আছে। আবার ক্যারেক্টার 0 এটার জন্য আজকে ভ্যালু হচ্ছে তোমার 48। এই কয়টা মুখস্থ থাকলে ভাই আর কিছু লাগে না। আচ্ছা, যদিও এই প্রবলেমে এরকম কোনো আহামরি টেনশন নাই। দেখো এখানে কি বলা হয়েছে, পেন্টাগন। পেন্টাগন কি, যার হচ্ছে 5টা কোণ আছে, রাইট? এখন এরকমই তো ছিল চিত্রটা, রাইট? ওকে, এটা যদি এ কোণ হয়, এটা যদি বি, এটা সি, এটা ডি, আর এটা ই। এখন পেন্টাগনের হয় কি 5টা বাহুই হচ্ছে সমান, 5টা বাহুই হচ্ছে সমান। আচ্ছা, এবার আর ওর প্রতিটা কোণ থেকে আরও কি 2টা রেখা টান দেওয়া যায়, যেমন এ থেকে ডিতে এবং এ থেকে সিতে একটা ডিস্টেন্স, রাইট? এরা আবার সমান। সিমিলার ওয়েতে তুমি যদি চিন্তা করো বি এর থেকে তোমার নাম কি এটার ইতে, এবং বি এর থেকে তোমার ডিতে এটার ডিস্টেন্সটাও সমান। আবার সি এর থেকে এতে এবং সি এর থেকে, এটা দিয়ে দেখাইলাম না, মনে করো কি বললাম, সি এর থেকে এতে এবং সি এর থেকে ইতে এই ডিস্টেন্সটাও সমান। আচ্ছা, এখন বাকি রইল কে, শুধু তোমার বাকি রয়েছে হচ্ছে ডি যেই কোণটা, এটা থেকে। তা ডি এর থেকে এর যে ডিস্টেন্সটা এটা, এবং ডি এর থেকে বি এর ডিস্টেন্সটাও সমান, তাই না? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে মানে এই বাহুটা এরা হচ্ছে সমান সমান বাহু, রাইট? তাহলে আমি একটু ধরে নিচ্ছি যে আমি কি ধরে নিতে পারি, যে কয় ধরনের লেন্থ হইতে পারে। একটু চিন্তা করো, আমার লেন্থ হইতে পারে সবগুলা এরকম সমান সমান। আমি ধরে নিলাম এই লেন্থগুলাকে, মানে যদি কানেক্টেড, যদি 2টা কানেক্টেড বাহুটা কোণ থাকে, ধরো এ বি অথবা এ ই অথবা কি বি সি, এগুলো কি সব মানে একটার একটার সাথে কি সংলগ্ন না, লাগে আছে না কোণগুলো, বাহুগুলো? তো এরকম যেই বাহুগুলো আছে এগুলোর লেন্থ আমি ধরে নিচ্ছি 1। কি ধরে নিলাম? 1। আচ্ছা, আর আরেকটা কি হচ্ছে যে এই বাহুগুলো যেগুলো আমরা, বা এই রেখাগুলো যেগুলো আমরা টানতেছি একটা কোণ থেকে, তার দূরে আরেকটা কোণের মধ্যে টান দিতেছি রেখাগুলো, এগুলোর জন্য আমি মান ধরে নিলাম 2, যে এইটার লেন্থ হচ্ছে 2, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার শর্ত কখন পুরো হবে, যে আমার 2টা বাহু যদি মিলে যায়, যে এইটা সমান এটা, আমি বলতে পারবো 2টা বাহুর লেন্থ হচ্ছে 1, তাহলে এরা হচ্ছে সমান। 2টা বাহু হচ্ছে লেন্থ 2, তাহলে এরা হচ্ছে সমান। এখন কথা হচ্ছে ভাই, এই লেন্থ আপনি যে ধরে নিলেন এটা বের করব কেমনে? খুবই সিম্পল, একটু চিন্তা করো, আর একটু ডিপলি চিন্তা করো। এ, রাইট, এ আর বি, এদের মধ্যবর্তী পার্থক্যটা কত? এদের আস্কি ভ্যালু নিয়ে একটু যদি চিন্তা করি, হ্যাঁ, এ এবং বি এদের মধ্যবর্তী দূরত্ব কত হইতে পারে? এ অথবা বি এদের ক্যারেক্টারের ডিফারেন্স কত? 1, তাই না? এ থেকে বি এর দূরত্ব 1। আবার বি থেকে সি এর দূরত্ব কত? এটাও 1। সি থেকে ডি এর দূরত্ব কত? এটাও 1। আচ্ছা, ডি থেকে ই এর দূরত্ব কত? এটাও 1। তাহলে ভাই ই থেকে এর দূরত্ব কত? এইটা আবার হচ্ছে 4। একটু খেয়াল করো, এ বি সি ডি ই, ই যদি 5 হয়, এ যদি 1 হয়, ওদের মধ্যবর্তী ডিফারেন্স কত তাহলে? 4। আচ্ছা, কিন্তু 4 হলেও একটা খেয়াল করো, আমরা তো পেন্টাগন নিয়ে চিন্তা করতেছি, ওর এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। তাহলে তোমার ডি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত? 1। আর ই এবং এর দূরত্ব, ই এবং এর দূরত্ব হচ্ছে তোমার 4, হলেও কিন্তু এরা সমান বলতেছি। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? আমি বের করব হচ্ছে এই যে ডিফারেন্সগুলোকে বের করব। ডিফারেন্সগুলো যদি 1 অথবা 4 হয়, তাহলে আমি কি করে দিব এটাকে আমি বলবো, এটাকে আমি ধরে নিব হচ্ছে এর ভ্যালুটা 1, এই বাহুগুলোর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আর যদি এরকম না হয়, যেমন মনে করো বি এবং ডি এর মধ্যে ডিফারেন্স কত? বি এবং ডি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার কত? 2 এর ডিফারেন্স। আবার ই থেকে সি এর ডিফারেন্স কত? সি থেকে ই এর ডিফারেন্সটা কত? সি থেকে ই এর ডিফারেন্সটাও 2 এর অন্তর। এ থেকে সি এর ডিফারেন্সটা কত? এটাও 2 এর অন্তর। খেয়াল করছো? মানে অন্তরগুলো হচ্ছে হয় 2 হবে,
এরকমগুলো, এই যে এরকমগুলো হচ্ছে 2 হবে, আর যেগুলো এই যে লাগায় রাখছে একদম পাশাপাশি, পাশাপাশি হইলে ওদের ডিফারেন্স হয় 1 হবে, না হলে 4 হবে। 4-এর কেসটা শুধু এটাই, এই যে এ অথবা ই হইলে। এখন ভাই আমি এই যে বাহুগুলোরে বের করব কেমনে? খুবই সিম্পল। আমরা কি করব, একটা ফাংশন আছে, আচ্ছা ফাংশনের আগে বলি, ওই যে বললামই তো এদের থেকে একটা একটাকে ডিফারেন্স বের করব। এখন যদি এরকম হয় ভাই এ থেকে বি কে ডিফারেন্স বের করতে পারলে এই 1 থেকে 2 বিয়োগ করলে কত? -1 হবে না? আবার ই হচ্ছে তোমার 5, তাই না? ই হচ্ছে তোমার 5 আর এ হচ্ছে তোমার 1, এটাকে ডিফারেন্স বের করলে 4 হয়, কিন্তু যদি 1 থেকে 5 বিয়োগ করতে বলে তখন -4 হবে, রাইট? ভাইয়া এইটার জন্য এখন কি করতে পারি? খুবই সিম্পল একটা বিষয় ভাইয়া, যে আমাদের একটা ফাংশন আছে অ্যাবসোলুট ডিফারেন্স বের করার জন্য, এইটা হচ্ছে বা অ্যাবসোলুট ভ্যালু দেয় এই ফাংশনটা। এটাকে আমরা লিখব হয় কি এর মাঝখানে যেই ডিফারেন্সটাই লিখব, যেই আমি 1 থেকে 4 বিয়োগ করি বা 4 থেকে 1 বিয়োগ করি, ও সবসময় আমাকে কি দিবে? পজিটিভ ভ্যালুটা দিবে। কি দিবে? পজিটিভ ভ্যালু। চলো আমরা এটাকে একটু কোড করে দেখাই, তারপরে বলতেছি। হ্যাঁ আচ্ছা, আমি এটাকে সাইডে খোলা রাখি, আমার কোড এটা, যদি আমার কাছে এখানে কোড আছে আমি এটাকে আরেকবার করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা আচ্ছা কি হয়েছে? ফাইল অর্ডার e.c, ঠিকই তো আছে। আচ্ছা একটা ফাইল খুললাম, আমি এখানে বলতেছি এটা হচ্ছে তোমার সি হবে। আমাকে যে ইনপুটগুলো দিচ্ছে একটু খেয়াল করো, আমাকে ইনপুট কি দিচ্ছে? ইনপুট দিচ্ছে হচ্ছে প্রতিটা ক্যারেক্টার, মানে স্ট্রিং বলছে ওরা, আমরা এইভাবে ক্যারেক্টার ওয়াইজ নিতে পারি। আমি ধরে নিচ্ছি 4 A B C D 4টা ক্যারেক্টার, অ্যান্ড ওদেরকে আমি স্ক্যানএফ দিয়ে কীভাবে ইনপুট নিব? খুবই সিম্পল, %c, তারপরে খেয়াল করো প্রথম 2টা ক্যারেক্টার ইনপুট দেওয়ার পরে নেক্সট লাইনে গেছে, তো আমি একটা কি নেক্সট লাইন আমাকে ইনপুট দিতে পারে, আমি এখানে যদি \n দিই তাহলে একটা নেক্সট লাইন ও নিয়ে নিবে। তারপরে %c, দেন %c, এইভাবে দিলে কি হলো? একই লাইনে আমি 4টা ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা কি কি নিচ্ছি? $a, $b, $c, $d, আমি হচ্ছে 4টা ভ্যালু নিলাম। এখন কথা হচ্ছে আমি কি করব, যে ওই যে আমি কি করব, আমার যে ছিল, আমি বাহুগুলোর দৈর্ঘ্য কি, আমি ইন্ট x একটা নিচ্ছি, y একটা নিচ্ছি। আমার বাহু 2 টাইপের হতে পারে, হয় কি হবে? ভ্যালুগুলো হতে হবে হচ্ছে তোমার 1 অথবা 2, এই 2টার মধ্যে কিছু একটা হবে। আমরা ধরে এগুলো বানাবো, কেমনে বানাবো দেখো, আমি বলবো ইফ যদি আমার অ্যাবসোলুট ভ্যালু অফ কত a মাইনাস b হয় ইকুয়াল 1, অথবা অ্যাবসোলুট ভ্যালু অফ a মাইনাস b যদি 4 হয়। আমরা কি ধরছিলাম? যদি 2টা বাহুর মানে 2টা কোণের মধ্যবর্তী দূরত্ব ওই বাহুর মানটা যদি ডিস্টেন্স যদি 4 অথবা 1 হয়, আমরা ধরে নিব এই বাহুটার ডিস্টেন্সে 1, আর এটা না হলে এলস আমরা বলবো এটা হচ্ছে 2 এর ডিস্টেন্স। আচ্ছা সেম কাজটা আমার তার কার জন্য করা লাগবে? y এর জন্যও করা লাগবে। আমাকে তো 2টা ইনপুট দিবে না, এই যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ab, আর পরেরটা মানে পরের 2টা হচ্ছে cd, তাহলে এখন আমার cd-র জন্য কাজ করা লাগবে। চলো abs অফ c মাইনাস d যদি কখনো 1 হয়, অথবা abs অথবা c মাইনাস d যদি কখনো 4 হয়, তাহলে আমি y এর ভ্যালু কত ধরবো? 1 ধরবো। এলস কি ধরবো? এলস y ইকুয়াল টু 2 হবে। আচ্ছা এখন আমার কন্ডিশন সিম্পল, যদি আমার x ইকুয়াল y হয়, যদি আমার x y এর সমান হয়, তাহলে প্রিন্ট করো ইয়েস। এলস কি করবা? এলস নো প্রিন্ট করে দিবা। আচ্ছা চলো আমরা এটাকে একটু যেমন এরকম একটা টেস্ট কেস নিয়ে দেখি, যদি আমি এটাকে রান করি কি আসে।
আমাকে ইয়েস দেখাচ্ছে। একটা নো এর কেস দেখি, নো এর কেস, এটা আসছে আমার নো আসতেছে। এটা কি সবাই বুঝতে পারছি আমি এখানে কি করছি? আরেকবার একটু বলি যে আমি দুইটা কোণ নিচ্ছি, মানে এই যে এইগুলো কি এ বি সি ডি এক একটা কোণ না, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা দেখে আসছি হয় 1 হবে অথবা 4 হবে। এই দুইটা হলে আমরা বলে নিব যে 4 কখন হবে। তুমি চিন্তা করো এই যে সি, দাঁড়াও, ধরো কি বলছিলাম জানি, যে ধরো যে তোমার এটা যদি পেন্টাগন হয়, পেন্টাগন হইলে এই যে এ আর ই এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদিও 1, তাই না, 1, কিন্তু আমরা যখন ই থেকে এ কে বিয়োগ দিই তখন ওদের আস্কি ভ্যালু, যদি একটু আস্কি ভ্যালুর হিসাবটা বলি, দেখো এটা যদি 65 হয়, 65-এর সাথে 5 যোগ করলে এটা হচ্ছে তোমার 70। তাহলে 70 থেকে যদি 65 বাদ দাও, ঠিক আছে, আচ্ছা ওয়েট, 65 তো ওকে, ও আমাকে 5 দিবে কেন? ঠিক আছে, ও 1, ভাই 69, হ্যাঁ এর হ্যাঁ, আসতে গেলে 69, ইয়েটা কত? 69, কারণ এর 65 না, 65। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 69, তাহলে 69, তাহলে এখান থেকে বিয়োগ করলে এটা আসতেছে 4, রাইট? আচ্ছা, তো এই ডিস্টেন্সটা হচ্ছে 4। এছাড়া বাকিগুলো দেখো, তুমি যদি এ থেকে বি কে বিয়োগও করো, আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, কি নিচ্ছি? অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি। তাহলে দেখো এ কত 65 আর বি কত 66, এখান থেকে তাহলে 1 দিবে। তাহলে এই বাহুগুলো কত? এগুলোর ভ্যালু হচ্ছে আমরা 1, তো আমরা এক্স এর জন্য ধরে নিচ্ছি 1। এছাড়া অন্য যাই আসুক, অন্যগুলো কি আসবে? 2 আসবে, জানা কথা, তো আমরা ওইখানে ধরে নিব এক্স ইকুয়াল টু 2। সেম কেসটা আমরা কি করব? আমাদের তো ইনপুট দিচ্ছে কি S1 S2 T1 T2 দিচ্ছে, তাই না? আমরা এই কাজটা মনে করো এ বি দিয়ে করলাম প্রথমটা, তাহলে কি এটারও করা লাগবে? ওইটাকে আমরা সি এবং ডি ধরে নিছিলাম, ওইটার জন্য এরকম আসলে আমরা ওয়াই এর ভ্যালু হয়, যদি এই যে এই রেঞ্জে পড়ে 1 অথবা 4 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু ধরবো 1। এছাড়া কি ধরবো? এছাড়া ধরবো ওয়াই ইকুয়াল টু 2। এখন বলো, যদি y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 1 হয়, দুইটা বাহু কি সমান? আবার y ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2, তাহলে দুইটা বাহু সমান, এছাড়া নো। বুঝতে পারছি? কোডটা বুঝতে পারছি সবাই? কনফিউশন থাকলে বলতে পারো, আমি এখনো ক্লিয়ার করে দিই। আর কোশ্চেন করো। আচ্ছা, আই গেস কারো কোনো ওরকম কোশ্চেন নাই, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে আর কিছু ওরকম ডিসকাস করার মতো নাই, আমরা সবই বলছি। ও আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের কন্টেস্ট 3 আর 26 মিনিট পরে শুরু হবে। এখানে একটা প্রবলেম আছে বিট নিয়ে, আমি বলবো না, এটা তোমরা নিজেরা চেষ্টা করো, লুপ দিয়ে তোমরা অবশ্যই পারবা এটা। হ্যাঁ, টেস্ট কেসের একটা বিষয় আছে। আচ্ছা একটু বলে দেই, আচ্ছা দাও, এই প্রবলেমটা হালকা একটু স্নিক পিক বলে দিই। ধরো কোনো কিছু তোমার যদি একটা কথা ওরা বারবার করতে বলে, তোমার ইনপুটে একটা কাইন্ড অফ টেস্ট কেস বলতে একটা কিছু আছে না, আমি এটা বলবো না, এটা তোমরা ট্রাই করো, কন্টেস্টে আটকাইলে পরে শিখাই দিব, বাট এখন বলবো না। ইন ফিউচার যখন তোমাদের এসটিএল বা ওই যে ফেজ 2 এর যে ক্লাসগুলো হবে, তখন দেখবা প্রবলেমগুলো আমরা যখন সলভ করব, ওগুলো একটু এইগুলো থেকে একটু ভালোই অ্যাডভান্স লেভেলের হবে। তখন আর কি দেখবা যে বারবার আমাদের লুপ ইউজ করা লাগতেছে টেস্ট কেসের জন্য। আজকে যেহেতু আমি ওরকম কোনো প্রবলেম সিলেক্ট করি নাই টেস্ট কেস দেখানোর, তাই আর কি দেখাইলাম না, ঠিক আছে। আমি নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসটা ইসের হবে, কিসের উপর? তোমাদের জাহিদ ভাইয়া নিবে হচ্ছে অ্যারের উপরে। তো সবাই হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আইসো, জয়েন করো, বেশি করে ক্লাস করো, কন্টেস্ট দাও। বেস্ট অফ লাক। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। কারো যদি কোয়েরি থাকলে করতে পারো, না হলে ক্লাস অফ করে দিই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই।